আমরা ধরেন গত ক্লাসে যেটা আমরা দেখে আসছি সেটা হচ্ছে যে আমাদের স্প্যানিশ ইউজ করা বা ইউটিউব ইউজ করে কন্টেন্ট নেওয়া। ঠিক আছে, এখানে যে কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন প্রায় 2900 ওয়ার্ডের একটা কন্টেন্ট আছে, 2976 ওয়ার্ডের একটা কন্টেন্ট। এই কন্টেন্টটাও ঠিক সিমিলার ভাবেই হচ্ছে নেওয়া। আপনাদের যে পদ্ধতি দেখাইছি এই সেম পদ্ধতিতেই এই কন্টেন্টটা লেখা হয়েছে এবং সেম টু সেম এইভাবেই। ঠিক শুধু এই কন্টেন্টটা না, এখানে আমার এই সাইট, আমার এই ওয়েবসাইট, যেটা এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট, আমি জাস্ট একটা অ্যানালিটিক্সটাকে একটু দেখায় নিচ্ছি। ওয়েবসাইটের মধ্যে এই যে বেস্ট ল্যাপটপ আন্ডার 30,000 ইন ইন্ডিয়া, দেন হচ্ছে ক্যানন এই ক্যামেরা, এই যে দুইটা বা এই যে 10 লাক্স, এই যে কন্টেন্টটাকে ওয়ার্ড ফাইলের মধ্যে দেখলাম, এই তিনটা কন্টেন্টই সেম প্রসিডিউরে লেখা, সেম ভাবে লেখা। ঠিক আমার এই ওয়েবসাইটের মধ্যে, আমার যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে যতগুলা কন্টেন্ট আছে সবগুলা কন্টেন্টই ওই একই সেম প্রসিডিউরে লেখা। যে এখানে যে কন্টেন্টগুলো আছে, বব র্যাম্বলার, দেন 8 ইনক্রেডিবল ফার্স্ট স্টেপ, এই যে প্রত্যেকটা কন্টেন্ট, এই প্রত্যেকটা কন্টেন্টই কিছু বাদে, হাতে গোনা 4-5টা বাদে সবগুলা কন্টেন্ট এই সেম প্রসিডিউরে লেখা। এবং এই কন্টেন্ট থেকে অলরেডি দেখেন আমার এখানে গুগলে অ্যাড চলতেছে। এখন গুগল অ্যাড কখন আসে? গুগল আপনাকে, আপনার সাইটে যদি ট্রাফিক না থাকে, ট্রাফিক না থাকলে কখনোই হচ্ছে আপনাকে গুগল অ্যাড দিবে না, তার প্ল্যাটফর্মে অ্যাড রান করতে দিবে না। এখন ট্রাফিক কখন আসে? হয় আপনি অ্যাড রান করবেন, অ্যাড রান করে ট্রাফিক আনবেন, অথবা অর্গানিকলি রান নিয়ে আসবেন। অর্গানিকলি আনা মানে হচ্ছে এই কন্টেন্টগুলো র্যাঙ্ক করাইতে হবে, দেন আসবে। এর আগে তো সম্ভব না। সো তার মানে এই কন্টেন্টগুলোর জন্য আমি কখনোই অ্যাড রান করি নাই। দ্যাট মিনস এগুলো অর্গানিকলি র্যাঙ্ক হয়েছে, ট্রাফিক আমার সাইটে আসতেছে, এবং ট্রাফিক আসার কারণে গুগল থেকে আমি অ্যাডও পাচ্ছি, এবং আর্নিং কিন্তু আমার আসতেছে অ্যাডস থেকে। অ্যাফিলিয়েট তো এটার মধ্যে চলেই, ওইটা আমার আলাদা। ঠিক সিমিলার এই যে নতুন সাইটটা শুরু করছি, এইটারও একই অবস্থা। নতুন সাইটটার একটু অ্যানালাইটিক্স যদি আমি দেখাই, এই সাইটটা আমাদের objecthard.com, এই সাইটটা আমি আপনাদের ব্যাচ শুরু হওয়ার পর, এই যে রিসেন্ট 7 দিন হইলো, মানে টোটাল সাইট রেডি করা, কেনা, রেডি করা এবং কন্টেন্ট দেওয়া, এই তিনটা কন্টেন্ট দেওয়া নিয়ে টোটাল 7 দিন সময়। আজকে মনে হয় 8 থেকে 9 দিন হচ্ছে। So, এই 8 থেকে 9 দিনে আমার এই সাইটের টোটাল অ্যানালাইটিক্সটা যদি দেখাই যে কিরকম ট্রাফিক আসছে, অলরেডি এই সেম কন্টেন্টটি লিখে অলরেডি এরা র্যাঙ্ক করা শুরু করতেছে, তিনটা কন্টেন্টই র্যাঙ্ক করছে। সাইটের ওভারভিউ দেখতেছি আমরা যে objecthard.com, এই যে আমাদের objecthard.com এই সাইটের রিভিউটা দেখেন। অর্গানিকলি যে 1700 ইউজার আমার সাইটে লাস্ট এসে গেছে কবে? জুলাই মাসের 27 তারিখের পরে 1500 মতো আমি ট্রাফিক পাইছি। শুধুমাত্র এটা সব কোথায়? অর্গানিক ট্রাফিক পাইছি, দ্যাট মিনস গুগল থেকে আসছে শুধুমাত্র। শুধু একটা কন্টেন্টের মধ্যেই আসছে। কোন কন্টেন্ট? ক্যামেরা নিয়ে যে কন্টেন্টটা ছিল, না সরি, ল্যাপটপ নিয়ে যে কন্টেন্টটা ছিল, এই ল্যাপটপের কন্টেন্টের মধ্যে। সো এই কন্টেন্টটাও সিমিলার ভাবেই লেখা, ওই প্রসিডিউরে লেখা যেটা গত ক্লাসে আমি নিছি। সো ডেফিনেটলি ট্রাফিক বা র্যাঙ্কের কথা যদি বলেন, ইজিলি সম্ভব। এখন যেটা করতে হবে আফটার কন্টেন্ট রাইটিং, সেটা হচ্ছে কথা যে আপনি স্প্যানিশ থেকে নিছেন, আপনি যেই মেথডই নেন না কেন, মেথডে নেওয়ার পর আপনি এভাবে লেখেন বা এভাবে সাজাইছেন, আপনি আপনার মতো স্প্যানিশ থেকে কপি করে নিয়ে নিয়ে এসে মোটামুটি একটা গুগলে ম্যানুয়ালি যেই ইয়েটা ছিল আমাদের, কি বলে, কপিরাইট প্লাগারিজম চেকিংটা যদি বলেন, এইটা চেকিং করে আপনি না হয় এতটুকু পাইছেন। বাট এরপর আমার একটা শিওর বা গ্যারান্টির একটা ব্যাপার আছে যে অ্যাকচুয়ালি এটা কতটুকু পারফেক্ট। এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটার অ্যাকচুয়ালি প্লেগারিজম ফ্রি কিনা বা কপিরাইট আছে কিনা, এই সবগুলো আমার এখানে একটা দেখার একটা ব্যাপার আছে। যদি থেকে থাকে সেগুলোকে তাহলে আমাদের সলভ করতে হবে। এই সলভেন্সির জন্য যে কাজটা আমাদের করব, সেটার জন্য আমরা যেটা করতে পারি, যদি পেইড টুল থাকে বেস্ট, যেমন আমার এখানে পেইড টুল নেওয়া আছে, সো পেইড টুল ইজ দ্য বেস্ট এই কাজটা করার জন্য। ফ্রিতে করতে পারেন, বাট ফ্রিতে করতে গেলে হয়তো বা ওই ধরনের বেনিফিটটা পাবেন না বা ফিলটা পাবেন না কাজ করে, বা ফ্লেক্সিবিলিটি খুবই কম চলে আসবে, প্রচুর জায়গায় যেতে হবে, প্রত্যেকটা টুলস একদমই অ্যাকুরেসি দেয় অ্যাকুরেসি না। কম ভাইয়া। হ্যাঁ, অ্যাকুরেসি কম, তো সবকিছু মিলে দেখা যায় যে একটু হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়। সো পে টুল ইজ দ্য বেস্ট। সো পে টুলের মধ্যে প্রথমে আমাদের লাগবে হচ্ছে কুইটেক্সট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কপিস্কেপ থেকে বেস্ট হচ্ছে এটা, আমার কাছে লাগে, পার্সোনালি লাগে। তো যদিও বড় বড় ওয়েবসাইট বা বাইরের কান্ট্রির অর্গানাইজেশনগুলো বা ক্লায়েন্ট সাধারণত কপিস্কেপের উপরে বিশ্বাস করে। অনেক ক্লায়েন্ট বলে যে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে দেখবেন যে আপনাকে একটা গেস্ট পোস্ট করতে বলছে, ক্লায়েন্ট বলছে যে গেস্ট পোস্টের কন্টেন্ট আপনি লিখবেন, আপনি পোস্ট করুন, বাট কন্টেন্ট কপিস্কেপ পাস হইতে হবে। বা যে কোনো কোম্পানিতে বা ওয়েবসাইটের মধ্যে যদি কন্টেন্ট দিতে যান, কন্টেন্ট ওরা বলে কন্টেন্ট উইল বি কপিস্কেপ পাস্ট। সো কপিস্কেপের উপর তারা ডিপেন্ড করে। সো আপনি কপিস্কেপটাও রাখতে পারেন চাইলে, যে কপিস্কেপের কি অবস্থা এটা দেখে আপনি হচ্ছে ডিসিশন নেবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এই দুইটা বাদে গ্রামারলি তো মোস্ট ইম্পর্টেন্ট লাগবে
তারপরে দরকার হচ্ছে ওয়ার্ড এআই, একদম বেটার প্রফেশনাল ওয়েতে যদি কন্টেন্ট একদম পলিশ করা বলেন, একদম চকচক করবে কন্টেন্ট, একদম টোটালি ইউনিক কন্টেন্ট হবে, দেন এই টুলগুলো আমাদের দরকার, একটু নোট করে রাখতে পারেন। কুইটেক্সট, কপিস্কেপ, দুইটার একটা, দেন হচ্ছে গ্রামারলি মাস্ট বি লাগবে, দেন হচ্ছে ওয়ার্ড এআইটা লাগবে। তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের জার্ভিস, বা এটাকে জার্ভিস হচ্ছে কনভার্সন এআই এর আপডেটটা। এই যে কনভার্সন এআই আপনাদের দেখাইছিলাম, সো এই কনভার্সন এআই বা কনভার্সন এআই ডট প্রো, এই যে ওয়েবসাইটটা আছে, এদের দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে কনভার্সন এআই আর একটা হচ্ছে জার্ভিস। সো জার্ভিস হচ্ছে কনভার্সন এআই এর আপডেট, যেখানে আরো অনেক বেটার ইনফো আছে বা অপশনস গুলো আছে। তো আপনি চাইলে এটা 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 রাখতে পারেন। সো এইটা আমাদের জন্য বেস্ট একটা হেল্প করে। সো এই টোটাল কয়টা গেল, একটা, দুইটা, তিনটা, এবং এই দুইটা মিলে একটা, এই চারটা হচ্ছে মোটামুটি একটা কন্টেন্টকে পলিশ করার জন্য, ওই মেথডে লিখে একদম টোটাল ইউনিক করে ফেলার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। সো একটা একটা করে দেখবো আমাদের স্টেপটা কি কি যেতে পারে, যে আমরা যদি এই কাজটা করি, ধরুন আমি কন্টেন্ট লিখলাম, এরকম করে কন্টেন্ট লিখে ফেললাম, কন্টেন্ট লেখার পর আমার কাজটা কি, আমি যদি একদম একটা পলিশ দিই কন্টেন্টের মধ্যে, বা আমি চেকিং করি কন্টেন্টটাকে, এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল কন্টেন্ট রাইট করার পরই কন্টেন্টের যা লিখছেন এটার প্ল্যাগারিজমটাকে চেক করা, বা হচ্ছে কপিরাইটটা চেক করা, প্ল্যাগারিজম বা কপিরাইট কেমন বা কপি কেমন সেটা একটু দেখা। এখন গুগল কিছু রিকমেন্ড বলে যে একদম সাধু বানায় ফেলা সম্ভব না, কিভাবে, যেমন দেখেন আপনার মেইন কিওয়ার্ড বলে একটা কথা আছে, সো মেইন কিওয়ার্ড বা সাবসিডিয়ারি কিওয়ার্ড যেগুলো একটা কন্টেন্ট লিখতে গেলে আমাদের লাগে, ওই কিওয়ার্ডগুলো তো ডেফিনেটলি কন্টেন্টের মধ্যে রাখতে হবে, এরকম তাই না? তো এটার ছাড়া তো গুগলের কাছে র্যাঙ্ক আমি কেমনে করব? সো এই একটা সেন্টেন্স বা এই যে একটা ওয়ার্ড বা কতগুলা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স ক্রিয়েট করলো, এটা তো আপনার মেইন কিওয়ার্ড, যেটা আপনাকে রাখতেই হচ্ছে। আপনার যেমন এটা হচ্ছে একটা মেইন কিওয়ার্ড, তেমনি আপনার কম্পিটিটরও হচ্ছে এটা একটা মেইন কিওয়ার্ড। সো আপনি এই কন্টেন্ট এই কিওয়ার্ডটা ইউজ করতেছেন এইভাবে, সেম টু সেম, কজ অফ এইভাবেই ইউজাররা গুগলে এসে সার্চ করে, দ্যাটস ওয়াই। আপনার আপনার কম্পিটিটর এইভাবে রাখতেছে, তো দ্যাট মিনস কি, আপনার কম্পিটিটর রাখতেছে আপনার তার সাইটে, আপনি রাখতেছেন আপনার সাইটে, আমি রাখতেছি আমার সাইটে, সেম কিওয়ার্ড, দ্যাট মিনস এটা কপিরাইট বা কপি কন্টেন্ট বা কপি সেন্টেন্স। বাট এই যে এই ধরনের যে কপি হয়ে যাচ্ছে, এগুলো কখনো গুগল কপিরাইটের মধ্যে বা কপি বা প্ল্যাগারিজমের মধ্যে ধরে না, এক নাম্বার ওয়ান। দেন হচ্ছে কিছু কিছু এক্সট্রা কিছু ওয়ার্ড, যেমন কার, আমার কন্টেন্ট রিলেটেড যে ওয়ার্ডগুলো আসার কথা, যেমন কার, তারপরে হচ্ছে বেস্ট, এই যে কথাগুলো বেস্ট কার, তারপরে হচ্ছে আমি যেহেতু আমি একটা নির্দিষ্ট একটা টপিক নিছি, যে অ্যামাউন্টের একটা ব্যাপার স্যাপার আছে, বা আমি নির্দিষ্ট একটা কান্ট্রি নিছি বা একটা ডেট নিছি, এই যে ব্যাপারগুলা, এগুলো সিমিলার থাকতেই পারে, ট্রেডিশন, ট্রেন্ড, আমার অ্যামাউন্টের ডিজিট, এগুলো সেম থাকবে। সিমিলারলি একটা প্রোডাক্টের যদি আপনি কন্টেন্ট লিখতে যান একটা প্রোডাক্টের জন্য, সেক্ষেত্রে প্রোডাক্টের কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো তো আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এই ফিচার্সগুলা কোম্পানি থেকে আসা। সো আপনি যেভাবে লিখবেন অন্য আপনার কম্পিটিটর এরকমই লিখবে। যেমন এই গাড়ির ইঞ্জিনের কথা যদি বলি, এই গাড়ির ইঞ্জিন হচ্ছে এটা, তার পাওয়ার, বা এই গাড়ির আরপিএম হচ্ছে এত। সো এইটা তো একদম ফিক্সড করা, এটা দিচ্ছে। সো এই ইনফরমেশন যে ব্যাপারগুলা, যেমন এই সেন্টেন্সটা পুরো কথাটাই যদি আমি বলি, যে পুরো সেন্টেন্সটার কথা যদি বলি, তো একটা পুরো একটা সেন্টেন্স এতটুকু পর্যন্ত, সরি এতটুকু পর্যন্ত, তো এই এতটুকু তো আপনি আপনার কম্পিটিটর যা লিখবে আপনিও তাই লিখবেন। সেই ক্ষেত্রে আপনার এখানে চেঞ্জের আপনার এখানে চেঞ্জের কোনো অবকাশ নেই, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না। সেই ক্ষেত্রে এইটা কখনো কপিরাইট হয় না, এটা কপিরাইটের মধ্যে ধরে না, বিকজ অফ এখানে আমার চেঞ্জের কোনো অপশনস নাই। সো এই টাইপের কপিরাইট আসবে। যদি এগুলো আবার কপিরাইট ধরবে, টুলস কপিরাইট ধরবে, বাট এগুলো গুগল কপিরাইট হিসেবে ধরে না। টুলস আপনাকে দেখাই দিবে, হ্যাঁ এই লাইনটা না মিল হয়েছে, এই লাইনটা অন্য কোম্পানি অন্য একটা ওয়েবসাইটের মধ্যে আছে, এই যে দেখাচ্ছে আসতেছে, তাহলে কপিরাইট আমার হচ্ছে। গুগল যেটা বলে, গুগলের কাছে সর্বোচ্চ লিমিটেড হচ্ছে 10%। 10% আপনার যে কন্টেন্ট লিখেন, যত ওয়ার্ডেরই কন্টেন্ট লিখেন না কেন, ওই ওয়ার্ডের প্ল্যাগারিজম বা কপিরাইট বা কপি যদি 10% পর্যন্ত হাইস্ট থাকে, সেটাও অ্যালাউ। এটাতে র্যাঙ্কিং এ কোনো হেল্প মানে হ্যাম্পার করে না, কোনো ধরনের কোনো ইফেক্ট দেয় না, ব্যাড ইফেক্ট দেয় না। টোটাল 10% পর্যন্ত আপনি সর্বোচ্চ রাখতে পারেন। এর উপরে যদি যায়, যে 40%, 30% কপিরাইট, 40% কপিরাইট, 50% কপিরাইট, এগুলা এই এই ধরনের কপি কন্টেন্টগুলা বা এই ধরনের প্ল্যাগারিজম যুক্ত কন্টেন্টগুলা র্যাঙ্কিং এর জন্য তখন বেশি সমস্যা করবে। সো এই দিক থেকে আমাকে মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ কপি যদি হয়েও থাকে, প্ল্যাগারিজম আসো, 10% অ্যালাউ, 10% পর্যন্ত আমি যেতে পারি। এইটা সেকেন্ড, আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার এই কন্টেন্টের রিড অ্যাবিলিটি স্কোর কত। এবং এটা তো আপনি
যদি কন্টেন্ট লেখার সময় বুঝে যান আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন সেক্ষেত্রে আমরা টুলসের ইউজেস করব। গুগল যেটা বলে সেটা হচ্ছে চেষ্টা করেন রিডাবিলিটি স্কোর 70 রাখার জন্য আউট অফ 100। 100-র মধ্যে 70 যেন কমপক্ষে, একদম একদম লোয়েস্ট যদি রিডাবিলিটি স্কোর বলেন, রিডাবিলিটি স্কোর যেন 70 থাকে। এখন বলি রিডাবিলিটি স্কোর কি? রিডাবিলিটি স্কোর হচ্ছে, আমি যদি ইউএস বেস চিন্তা করি বা কথা বলি, সেই ক্ষেত্রে ইউএস এর 10 থেকে 12 বছরের বাচ্চারা আপনার এই কন্টেন্টটা পড়ে যেন বুঝে, হ্যাঁ আপনি আপনার কন্টেন্টে এই একটা বিষয় নিয়ে কথা বলছেন, তারা যেন অ্যাটলিস্ট কন্টেন্টের মানে বুঝে, মিনিং বুঝে। এটা হচ্ছে রিডাবিলিটি। সো এটা মিনিমাম 70 রাখা উচিত, এবং টোটালি সিম্পল সেন্টেন্সে, কোনো কমপ্লেক্স কোনো সেন্টেন্স যেন না হয়, অ্যাক্টিভ ভয়েসে হয়, প্যাসিভ ভয়েস যেন ইউজ না হয়, যতটুকু রাখা যায় রেখে তারপর হচ্ছে কন্টেন্টটা লিখতে হবে। এই ব্যাপারগুলো কেন বললাম? এগুলো সবগুলো হচ্ছে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এর বৈশিষ্ট্য, যেটা আপনাকে অন পেজ এসইও কমপ্লিট করতে গেলে অনেক বেশি হেল্প করবে। সো ডেফিনেটলি এটা আপনার জন্য দরকার আছে। সো থার্ড নাম্বার এসে আমি আমার কপিরাইট ইস্যুটা চেক করবো, দেন রিডাবিলিটি স্কোর কত সেটা আমি দেখব। দেখার পর এখন ধরেন কপি ইস্যু বা প্লাগারিজমের যে ইস্যুটা, এটা বাড়ছে, এটা বেড়ে 18% হয়েছে, 20% হয়েছে, বা 30% হয়ে গেছে। হয়ে গেলে আমরা এই কন্টেন্টটাকে এসে ট্রাই করব রিরাইট করার জন্য। রিরাইট করার ট্রাই করব। রিরাইট যদি আপনি ম্যানুয়ালি করতে পারেন, ইংলিশে খুব ভালো এক্সপার্ট হন, রিরাইট নিজে করতে পারেন, সেন্টেন্সটাকে চেঞ্জ করে সিনোনিম ইউজ করে, ইজি সিনোনিম সিম্পলের মধ্যে রেখে বা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে রেখে যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। যদি করতে না পারি, রিরাইটের জন্য একদম ফ্রিতে যদি বলি, একদম ফ্রিতেও হয় আলহামদুলিল্লাহ। ফ্রিতে যেটা হয় সেটার জন্য আমরা স্পিনবট, যেটা আমি আপনাদের দেখাইছিলাম এর আগেও, স্পিনবটটা আমরা ইউজ করবো। spinbot.com এই ওয়েবসাইটে গিয়ে আমরা হচ্ছে কপি, যেগুলো কন্টেন্ট কপি আসতেছে সেগুলোর মধ্যে হচ্ছে আমরা স্পিন করে নতুন করে রিরাইট করে নিব। স্পিন মিন্স রিরাইট করা, সো এখান থেকে আমরা রিরাইট করে নিতে পারি। আচ্ছা ভাইয়া, জি, ভাইয়া রিডেবিলিটি চেক করব কিসে, মানে কোন টুলটার মধ্যে? ওইটাও যাচ্ছি আমি ভাইয়া। তো এখন এই আসেন স্পিন বটে আগে লেখেন, স্পিন বটে এখানে এসে ফ্রিতে এটা আমরা করতে পারি, রিডাবিলিটিটা চেক করতে পারি। এখন যদি সরি স্পিন রিরাইট করে নিতে পারি, আমার কন্টেন্ট যেটা, যদি যে সেন্টেন্সটা আমার রাইট নতুন করে লেখা দরকার, আমরা সেই কন্টেন্টটাকে নতুন করে লিখতে পারি। এখন যেমন আমি ধরেন এই সেন্টেন্সটাকে টোটালটা আমি লিখবো, বা আমি এটাকে রিরাইট করে ফেলবো। সো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি আগে ফ্রিটা দেখাচ্ছি, তারপর পেটে যাব। এখন আমি চাচ্ছি যে, যেমন বেস্ট ডিজেল কার আন্ডার 10 লাখ, এটা আমার একটা কিওয়ার্ড, যেটা লিখে হুবহু এইভাবেই সার্চ করে। আমি চাচ্ছি যে আমি যখন এটাকে রিরাইট করে ফেলবো, সো রিরাইট করার ক্ষেত্রে এই হতেই পারে যে এই টুলটা আমার এই সেন্টেন্সটাকে রিরাইট করার খাতিরে মানে চেঞ্জ করে দিতে পারে, এটাকেও চেঞ্জ করে ফেলতে পারে। বাট এটা চেঞ্জ করলে হচ্ছে না, গজব এটা আমার মেইন কিওয়ার্ড। এই ওয়ার্ডকে ইগনোর রেখে বাকি লাইনগুলো চেঞ্জ হইতে পারে, এছাড়া কিছু না। সো আমরা যে ওয়ার্ডগুলো চাচ্ছি না যে চেঞ্জ হোক, এই টুলসের কথা, স্পিনের কথা বলতেছি আমি, যে আমি চাচ্ছি যে এই যে ওয়ার্ডটা বা সেন্টেন্সটা আছে এতটুকু এতটুকু এইভাবেই থাকবে হুবহু, এইটা চেঞ্জ না হয়ে বাকি সব চেঞ্জ হবে। আমরা যেটা করব, এখান থেকে স্পিন বটের মধ্যে এতটুকু কপি করে, এই যে ইগনোর অ্যানি যে অপশনটা এখানে আছে, ইগনোর অ্যানি, এইখানে হচ্ছে আমরা যে ওয়ার্ডগুলোকে চাচ্ছি যে এই ওয়ার্ডগুলো বা এই সেন্টেন্সগুলো কি হোক, চেঞ্জ না হোক, এটা এভাবেই থাকবে সেম টু সেম, বাকি সব চেঞ্জ হয়ে যাবে। আমরা এটাকে ইগনোরের মধ্যে রেখে দেবো। এখন যদি বলেন যে ভাই আমার তো একটা সেন্টেন্স না, বা আমার একটা ওয়ার্ড না, আমার এখানে 5টা ওয়ার্ড বা 5টা সেন্টেন্স, সেই ক্ষেত্রে একটা করে সেন্টেন্স ধরবেন, সেন্টেন্স শেষ একটা করে কমা দিবেন, একটা কমা দিয়ে দিবেন। আই গেস আমি জুম করার যদি দরকার, আমি একটু জুম করে দিচ্ছি, একটা করে কমা দিবেন, কমা দিয়ে স্পেস দিয়ে আপনার পরের সেন্টেন্স কি সেটাকে এখানে বসায় দিবেন, সেক্ষেত্রে ও নিজের মতো করে এটা ধরে নিবে। সো এটা ঠিকঠাক রাখার পর আমি আপাতত আমার একটাই হচ্ছে রিরাইট করব, সো একটাকেই রাখি, আই এম হিউম্যান, এটাতে আমরা কনভার্ট করে দেই। হিউম্যান ভেরিফিকেশন ক্লিয়ার করার পর সেন্টেন্স আমরা একটা গোতে দেই, দেখি আমাদের কি আসে রিরাইটে। এইখানে দেখেন আমার এখানে চেঞ্জ আসছে, যেমন আমার প্রথম লাইনটা ছিল যে দ্য ইঞ্জিন অফার্স, আমার এখানে শুরু করছে দ্য মোটর অফার্স। দেন এটা তো চেঞ্জের মতো না, কজ অফ এটা অফ ফোর্স অ্যান্ড, আমি দেখি এখানে কি দেওয়া আছে, এখানে আছে অফ পাওয়ার, সো পাওয়ারের জায়গায় সে ফোর্স ইউজ করছে। দেন এইখানে ছিল আরপিএম, আরপিএম অফ, এই যে এটা কিউ কেউ হচ্ছে সে রাখছে হচ্ছে কিসে, সে রাখছে হচ্ছে ফোর্সে, অফ ফোর্স। এবং ইটস আ বেস্ট ডিজেল কার আন্ডার 10 লাখ, এই যে বেস্ট ডিজেল কার 10 আন্ডার 10 লাখ,
এটা কিন্তু আর সে চেঞ্জ করে নাই, এটাকে সেম টু সেম রেখে দিছে। যেমন ইটস আ বেস্ট, ইটস আতে এটা তো কমন ইস্যু, সো এটা তো আর চেঞ্জের কিছু নাই। তো এই সেন্টেন্সটাকে সে আর চেঞ্জ করে নাই, এটাকে আমার মধ্যে যেভাবে আমি ইগনোর করতে বলছি সেটাকে ইগনোর করে গেছে। সো এইখান থেকেও আমরা মোটামুটি মানে ফ্রিতে টেস্ট করে দেখতে পারি যে কি অবস্থা, বা আমরা রিরাইট করে নিতে পারি। এই রিরাইটটা পেইডে যদি আমরা আসি, দেন আমাদের অড এআইটা যেটা আছে, আমার কাছে রিরাইটার আরও আছে, যেমন এখানে এছাড়াও এই যে স্পিন রিরাইটার, এটাও একটা পেইড টুল। বাট এই স্পিন রিরাইটার এই যে এটা যে কাজটা করে, এই কাজের থেকে অড এআই খুব বেটার কাজ করে, এবং এর ইউনিকনেসটা প্রায়, এই যখন একটা কন্টেন্টকে রিরাইট করে দেয় বা একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফকে রিরাইট করে দেয়, এ প্রায় 80 to 90%ই একদম ইউনিক রাখে। মানে 80 to 90% এর মধ্যে, রেঞ্জের মধ্যে একদম ইউনিক করে হচ্ছে রিরাইট করে দেয়, এবং পার্সেন্টেজটা বলে দেয় কতটুকু ইউনিক। সো আমার এইখানে এটা হচ্ছে আপনাদের যদি গ্রুপ বাই কাজগুলো করেন টুলসগুলো নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই কোম্পানিটা এখন নিতে পারেন, আমি এটা নিচ্ছি। বাট এদের এদের আমি যেটা রিভিউ করে পাইলাম সেটা হচ্ছে এদের কাজগুলো ভালো, মানে টুলসগুলা খুব সুন্দর করে এক্সেস নেওয়া যায়, বাট এদের এক্সেসটা একটু হার্ড। হ্যাঁ, এবং এইটা একসাথে অ্যাট এ টাইম অনেকজন ইউজ করা যায়, বাট এটা সমস্যা করে কিনা আমি অ্যাট এ টাইম এখন ইউজ করে দেখি নাই, সো আমি বলতে পারলাম না। বাট এদেরটাও ভালো, বাট এদের প্রাইসিংটা হচ্ছে, এরা 37টা টুল দিচ্ছে হচ্ছে একবারে 2900 টাকায়, এরা প্রায় 37-40টার মতো টুল দিচ্ছে, এরা দিচ্ছে হচ্ছে 1000 টাকায়। এতটুকু হচ্ছে পার্থক্য, বাকি সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। কাজ এক। ভাইয়া লিঙ্কটা আমাদেরকে দিয়েন ভাইয়া। আচ্ছা, আমি লিঙ্ক হচ্ছে bdseotools.com, এটাতে গেলেই হচ্ছে পাবেন। এরা নতুন আসছে মেবি, সো এরা কম দামেই দিচ্ছে দেখতেছি, সেটা দেখতে পারেন আপনারা চাইলে নিজেরা। এখান থেকে হচ্ছে একজন করে নিলেও এখানে মোটামুটি লাভ পেয়ে যাবেন 400-500 টাকা দিয়ে। আরও মানে প্রায় যেগুলো কাজের সেগুলোই পাবেন, এখানে গেলেই পাবেন, ওদের প্যাকেজগুলো দেওয়া আছে বেসিক্যালি। এটা হচ্ছে আমার এজেন্সি প্যাকেজ, সো এতগুলা দিচ্ছে আর কি। যাই হোক, এখানে আমাদের উরেং টুরেং যা আছে হাবিজাবি সব আছে। এইচরেফ 2বার আছে, ট্রায়াল সহ ভার্সন। আর্টিকেল, এখানে আর্টিকেল বিল্ডার, এখানে এটা যেটা আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যে দুইটা মেথড দেখছিলাম, এর বাইরে আরেকটা মেথড আছে আর্টিকেল লেখার, ওটা একটু পরে যাই। তার আগে আমরা অড এআইটি একটু দেখি, যেমন এই যে অড এআই, এটা হচ্ছে রিরাইটের জায়গাটা। সো আমরা একটু অড এআই যাই। এই হচ্ছে প্রিমিয়াম অড এআই এর অবস্থা বা চেহারাটা। আমরা যেটা প্রিমিয়াম স্পিন বটে যেটা করছে ফ্রিতে এসে, এখানে আমরা প্রিমিয়াম এটা চেষ্টা করতে পারি। সেটি ক্ষেত্রে ধরেন আমি সেন্টেন্সটা চেঞ্জ করব। সো আমার এই ধরেন এই পুরোটার মধ্যে আমি ধরেন কপিরাইট পাইছি। সো আমি এটাকে রিরাইট যদি করতে চাই, এখান থেকে জাস্ট নিয়ে এসে রিরাইট আর্টিকেলস, এখানে অপশন আছে, টেক্সট দিয়ে দেন। এখানে যদি আপনার বুলেটিং লাগে, বুলেটিং করা বলেন, বা আপনার কোড ভিউ, এটাকে কোডিংয়ে যদি কনভার্ট করি কেমন হবে, এটা সহ আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। যেমন এটা প্যারাগ্রাফ পিতে আছে, হ্যাঁ, আমাদের যদি অন্যান্য এসটিএমএল কোডিংয়ে থাকে সেক্ষেত্রে এটা সুবিধাটা হচ্ছে দিলাম, দেওয়ার পর আমরা এখানে কয়টা রিরাইট চাই, মানে আমি এই যে রিরাইটটা দিলাম কয়টা ভাবে বা কয় ধরনে আমাকে রিরাইট করে দিবে, তো এখানে দেওয়া আছে। আমি আপাতত দুইটাই নেই, দুইটা পদ্ধতিতে রিরাইট বা দুইভাবে দুই মেথডে আমাকে রিরাইট করে দিই। রিরাইটের কতটা ভ্যারি করে আপনার এখানে, যে আমি রেগুলার রিরাইট চাচ্ছি, রেগুলারটাই রাখা উচিত। তারপর ব্যাপারটা দেখা যায় যে অনেক অনেক সেন্টেন্স এই ওয়ার্ড এর ক্ষেত্রে সবগুলোরই আবার কি বলে লিমিটেশনও আছে। লিমিটেশনের মধ্যে ওইটা হচ্ছে যে অডিআই মাঝে মাঝে রেগুলার যখন দিয়ে রাখি, আমরা যখন রেগুলার টাইপের যখন রিরাইট করতে যাই, পুটোরালে রিরাইট করে না, যেভাবে দিছি ওইভাবে আমাকে নতুন করে বানায় দিয়ে দেয়। তখন আমাদের এটাকে চেঞ্জ করে হচ্ছে মোর অ্যাডভেঞ্চার্স নিয়ে আসতে হচ্ছে, আবার চেঞ্জ করবো রেগুলার নিয়ে আসতে হচ্ছে। তো আমরা রেগুলার দিয়ে আগে ট্রাই করে দেখি রিরাইট। এখানে হচ্ছে আমাকে রিরাইট করে দিছে, দেখেন প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আমি যে সেন্টেন্সে রাখি, এই সেন্টেন্সটা হচ্ছে দ্য কারেন্ট ইরা অফ দ্য ইরা অফ ইনফরমেশন টেকনোলজি। এখানে এই সেন্টেন্সটাকে করছে ইনফরমেশন টেকনোলজি ইজ দ্য কারেন্ট ইরা। তারপর ছিল ইফ উই, এখানে যেমন ছিল আমাদের মেন্ট ছিল ইফ উই ওয়ান্ট টু কিপ পিস, এই আমাদের এখানে দিচ্ছে এ গুড কমিউনিকেশন সিস্টেম ইজ এসেনশিয়াল ইফ উই আর কিপ আপ উইথ দ্য টাইমস। এবং ইউনিকনেসের স্কোর যদি বলেন প্রায় 97% ইউনিক দেখাচ্ছে। এই পুরো যেটা আমাকে বলেছে এটা হচ্ছে 1 নাম্বার স্টাইল, একটা ভাবে দিছে। দেন আমি দুইটা চেয়েছিলাম, তো এই 2 নাম্বারটা এখানে আছে, এটাও একটা, এটাও করে দিচ্ছে। আপনার যেটা ভাল লাগে, যেইটা ভালো লাগে ওইটা, যেটাকে আপনাকে কমপ্লেক্স মনে হচ্ছে সেটাকে বাদ দেন, যেটাকে ইজি মনে হচ্ছে ওইটাকে নেন, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে নিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দেন। এটা টোটালি ইউনিক একটা কন্টেন্ট। এইভাবে আমরা এখান থেকে রিরাইট করব দুইটা টুলসের মাধ্যমে, ফ্রিও করতে পারি, পেইডও করতে পারি। এই রিরাইটের কাজটাই আমরা যদি একটু আবার পিছনে ব্যাক করি, এই রিরাইটের কাজটাই আমরা এখানে ওই যে কিছু এখানে দেখি ওই টুলসটা আছে কিনা রিরাইটার নামে, ওইখানে আর্টিকেল রিরাইট নামে আরেকটা, এই যে স্পিন রিরাইটার, এখানে একটা আছে যে স্পিন রিরাইটার,
ওই এটা দিয়েও আমরা রিরাইট করতে পারি। আমি যদি একটু এটা ভিজিট করি, সো পেজের মধ্যে অনেকগুলো আছে, আপনার যেটা খুশি ওইটা নিয়ে আপনি করতে পারেন। এটা অলরেডি অ্যাক্সেস নিচ্ছি, স্পিন রিরাইটার অ্যাক্সেস নিচ্ছি। এখানে কি বলছি, ক্লিয়ার কেস কুকিজ এন্ড অল টাইম অ্যাক্সেস अगेन। ওকে, আমরা এটা লগ ইন করতেছে। এটা হচ্ছে রিডাইটের চেহারা এটার। এবং এখানে আপনি চাইলে করে চাইলে একসাথে অ্যাট এ টাইম 5-10টা নিয়ে নিতে পারেন আর্টিকেল নিয়ে, সেগুলো অ্যাট এ টাইম রিরাইট করে ফেলতে পারেন। আবার সিঙ্গেল সিঙ্গেল আর্টিকেল চাইলেও রিরাইট করতে পারেন। বাকি এদের অন্যান্য আর্কাইভ মেম্বারশিপ নিয়ে হাবিজাবি কথাবার্তা বলছে, সো এটা আমাদের দরকার নেই। এখানে হচ্ছে আমাদের রিরাইট, এখান থেকে আমরা রিরাইটে ক্লিক করলে পারি, বা এখান থেকে যে রিরাইট আ সিঙ্গেল আর্টিকেল এটাতেও পারি, যেটাতে খুশি। তো আমরা সিঙ্গেল আর্টিকেল করব, আমরা কি করব সব এখানে দেওয়া আছে। ধরুন আমি যে ওয়ার্ডটা নিয়েছিলাম এটা এখানে দিলাম, এটা রিরাইট করার জন্য। এখান থেকে কিছু সেটিংস আছে, আমরা অ্যাডভান্স কিছু সেটিং করতে পারি। কি কি সেটিং এর মধ্যে আছে যেটা ফ্রি টুলস এর মধ্যে নাই, পেড এর মধ্যে আছে। এটাই হচ্ছে ফ্রি আর পেড এর মধ্যে বেসিক্যালি পার্থক্য, আর্টিকেল রিরাইট করতে গেলে ইউনিকনেস টেনে নিয়ে আসার জন্য। আমি যেটা দিছি এটার মধ্যে কি কি করতেছি, আমার একটা প্যারাগ্রাফ হতে পারে, দুইটা প্যারাগ্রাফ থাকতে পারে। আমি যেখানে একটা একটা করে প্যারাগ্রাফ দিচ্ছি ব্যাপারটা এমন না। যেহেতু আমি প্রিমিয়াম ইউজ করতেছি, ডেফিনেটলি আমি পুরো কন্টেন্টটাকে এখানে ধরে দিতে পারি। যেমন এখানে 3টা প্যারাগ্রাফ আছে, 3টা প্যারাগ্রাফ এত টাইম আমি ইয়ে করার জন্য দিতে পারি এখানে। যদি ওটা করা ঠিক না, অল্প অল্প করে রিড করাটা, সময় নিয়ে করাটাই বেটার, তাহলে বেটার রেজাল্ট পাওয়া যায়। বাট এখানে সেটিং এর মধ্যে যেটা আমাকে বলতেছে, সেন্টেন্স এবং প্যারাগ্রাফের দিক থেকে, যে সেন্টেন্স অটোমেটিক্যালি রিরাইট করে দিবে পুরো সেন্টেন্সটা, বা আপনার যে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফগুলোকে একটু রিরাইট করে দিব। নতুন করে প্যারাগ্রাফ, আগের যে প্যারাগ্রাফগুলো আছে ওইটাকে ভেঙে নতুন করে প্যারাগ্রাফ অ্যান্ড সামারি ক্রিয়েট করে দিবে। অথবা আপনার যে টোটাল যে ফ্রেজের যে স্ট্রাকচারটা আছে সেন্টেন্স এবং ফ্রেজের, সেটাকে সে ভেঙে নতুন করে করে দিবে। আপনি যদি এটাকে অনুমতি দেন, অন করে দেন এই ফিচার্সগুলো, সেক্ষেত্রে এগুলো করবে। দেন অর্ড এবং ফ্রেজের দিক থেকে আপনি কতটুকু চাচ্ছেন, যে এখানে রিকমেন্ড যেটা দিচ্ছে যে ইউজ সিনোনিম দ্যাট আর রিয়েলি কারেক্ট, সরি রিলেভেবলি কারেক্ট। আমরা যদি এটাকে মোর ইউনিক নিয়ে যাই, সেক্ষেত্রে হয়তো আবার সিনোনিম দিবে, বাট অনেক বেশি সিনোনিম ইউজ করবে, সেগুলো কমপ্লেক্স কিছু সিনোনিম ইউজ করবে যেহেতু ইউনিক। সো আমাদের রিকমেন্ডেড যেটা, যে কাছাকাছি যেগুলো সেগুলো আমাদের ইউজ করুক। সো এটাই থাকুক। অ্যাডভান্স সেটিংসের মধ্যে কিছু অপশন আছে, অটো ক্লিক রিরাইট, এবং এখানে কিছু মাল্টি লেভেল কিছু জিনিসপত্র আছে। সো আমরা এটাকে অটোমেটিক্যালি রিরাইট সেন্টেন্স এটাকে এনাবল রাখে ওকে করে দিচ্ছি, আর এখান থেকে রিরাইট আর্টিকেলে ক্লিক করি। সো এটার থেকেও অর্ডে এটা বেস্ট আমার কাছে লাগে, এটা পার্সোনাল, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। আর এখানে বাট এই অডিও যেটা করতেছে, এখানে আপনাকে সিনোনিম চুজ করার মতো কোনো অপশন দিচ্ছে না। আপনি সেন্টেন্স ধরায় দিচ্ছেন বা প্যারাগ্রাফটাকে ধরায় দিচ্ছেন, ওই প্যারাগ্রাফ ওয়াইজ সে আপনাকে এখানে কমপ্লিট করে দিচ্ছে। বাট স্পিন রিরাইটার যেটা আপনাকে করতেছে বা দিচ্ছে, সেটা হচ্ছে আপনাকে আপনি যেমন পুরো সেন্টেন্সটা এখানে নিয়ে আসছে, এখানে আপনি নতুন যে আপনি যে প্যারাগ্রাফটা দিছিলেন, এই প্যারাগ্রাফের মধ্যে ছিল দ্য কারেন্ট ইরা ইজ, হ্যাঁ এভাবেই ছিল, যেগুলো কি বলে এগুলোকে ব্লু সাইন দেওয়া আছে, মার্ক করা আছে, সেগুলোর মধ্যে দেখাচ্ছে যে এগুলো আপনি দিছিলেন ছিল। এর বদলে আপনি সিনোনিম হিসেবে এদেরকে ইউজ করতে পারেন। কাকে? আপনি কারেন্টের বদলে প্রেজেন্ট ইউজ করতে পারেন, আর এক্সিস্টিং ইউজ করতে পারেন। এরপর আপনি পিরিয়ড ইউজ করতে পারেন, আর এজ ইউজ করতে পারেন। দেন হচ্ছে এখানে সিমিলারলি টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির মধ্যে জায়গায় আপনি ইনফোটেক কথাটা ইউজ করতে পারেন। আপনাকে দিচ্ছে, আপনার যদি মনে হয় যে ইউজ করবেন সেগুলো করবেন, এবং টোটাল যা এখন এর বদলে আপনাকে যা বানায় দিচ্ছে, যে উইশ টু আর এই সিনোনিমগুলো তারা এটার বদলে ইউজ করবে, ঠিক আছে? সো এইটা এবং টোটালি ইউনিকনেস বলতে প্রায় 99% আপনাকে ইউনিক দিচ্ছে টোটাল ভ্যারিয়েশন করার জন্য। সো আমরা এখান থেকে কন্টেন্টকে ফাইনালাইজ করতে পারি, আমরা অন ক্লিক রিরাইট করতে পারি। সো আমরা যদি এখানে এটাকে ক্লিক করি ইরা, এর বদলে দেখেন এখানে আমরা যদি কিপ পিস উইথ বা ইরা যেটা আছে, এখান থেকে আমাদের টপ আরও কিছু ওয়ার্ড এখানে আছে, আপনি চাইলে এইগুলো এখান থেকে দেখতে পারেন, দেখে আপনি চাইলে নিতে পারেন। যেমন আমি পিরিয়ড অফ টাইম এটাকে সিলেক্ট করে দিলাম, সো এটা আমার এখানে থাকলো, আমার এটাও এখানে থাকলো, ওই হিসাব করেই হচ্ছে আমার নিবে। যেমন এই যে পিরিয়ড অফ টাইম এটাকে আমি অ্যাটাচ করে রাখলাম, আমি যখন রিরাইটে দিব তখন সেটাকে করে নিব। আমি আর্টিকেলটা ফাইনালাইজ করার ট্রাই করি একটু। আমি যা লিখছি সেটা ফাইনালাইজ করলাম, যে হ্যাঁ এইগুলো হচ্ছে আমার যাবে, এই সবগুলোকে কম্বাইন করে যেটা বেটার মনে হয় সে আমার জন্য রাখবে, এবং আমরা আর্টিকেলটা এখন জেনারেট করি। এই হচ্ছে আমার নতুন করে লিখে দিছে যে দ্য এক্সিস্টিং পিরিয়ড অফ, টোটাল লিখে দিছে, এবং এটার ইউনিকনেস বলতেছে 98%। চাইলে কপি স্কেপ টেস্ট করে দেখতে পারেন। এখানে এটা আপনি এখানে কপি করে নেন অথবা ডাউনলোড করে নেন টিএক্সটি ফাইল, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
কারো কোনো কোয়েশ্চেন্স? না ভাইয়া। এই হচ্ছে দুইটা পেইড টুল, যে টুলের মাধ্যমে আমরা রিরাইট করে আমাদের যদি কপিও থেকে থাকে সেই কপিটাকে আমরা চেঞ্জ করে একদম টোটালি ইউনিক করে ফেলতে পারি। সো এই দিক থেকে একটা সিউরিটি বা গ্যারান্টি যে আমার এখানে কন্টেন্ট ভুল হওয়ার মোটেও কোনো সম্ভাবনা নাই। এবং কন্টেন্ট রাইটিং, অনেকে যে বলে যে কন্টেন্ট রাইটিং করে মার্কেট প্লেসে, আমি দেখছি ম্যাক্সিমাম আনারি টাইপের যে পোলাপাইন এরা এই টাইপের কাজই করে। টুলস কিনে নিচ্ছে, নিয়ে ইউনিক করে করে তাকে ইউজারকে দিয়ে দিচ্ছে, কি বলে বায়ারকে দিয়ে দিচ্ছে কন্টেন্ট। সো সিম্পল। এখন এই রিরাইট করবেন, রিরাইট করে রিডেবিলিটি চেক করবেন। রিডেবিলিটি চেকিং এর জন্য আমাদের রিডেবিলিটি চেকারের অনেকগুলো ফ্রি ওয়েবসাইট আছে, প্রিমিয়াম পরে যাব। এছাড়া আমাদের প্রিমিয়াম অনেক ওয়েবসাইট, তার মধ্যে ওয়েব এফএক্সটা ভালো রিডেবিলিটি চেক করার জন্য, ওয়েব এফএক্স বেস্ট ফ্রির মধ্যে। এছাড়া আরও আছে, এটা দেখতে পারেন, এটা ফ্রির মধ্যে, বাকি পেইড পরে দেখাচ্ছে। একটা করে ফ্রি দেখাই, একটা করে পেইড দেখাই, তাহলে পার্থক্যটাও বোঝা যাবে, কম্প্যারিজনটা। কি পেইড করে দিল? এখানে প্রথম রিডেবিলিটি টেস্ট টুল, তার মধ্যে আমরা ইউআরএল, আমরা ওয়েবসাইটের মধ্যে একটা কন্টেন্ট আছে, ধরেন এই কন্টেন্টটা ওয়েবসাইটের মধ্যে আছে, সো ডিরেক্টলি এটা কপি না করে লিঙ্কটা দিয়ে দিলে আমাকে দেখা দিবে যে রিডেবিলিটি কেমন। আর যদি আমার কাছে কন্টেন্ট থেকে থাকে, মানে টেক্সট কন্টেন্ট থেকে থাকে, দেন এখানে আমাদের টেক্সট কন্টেন্টের মধ্যে আমরা আমাদের টেক্সট কন্টেন্টটা ধরাই দিব। সো আমার টেক্সট কন্টেন্টের মধ্যে এটা ছিল, আমি এতটুকু রিডেবিলিটি দেখতে চাচ্ছি কেমন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি জাস্ট যে ক্যালকুলেট রিডেবিলিটি, এখানে ক্লিক করলেই আমাদের রিডেবিলিটিটা দেখায় দিবে। অ্যাবিলিটি স্কোর দিচ্ছে, এরা হচ্ছে 10-এর মধ্যে হিসাব করতেছে, এবং 10-এর মধ্যে অ্যাভারেজ স্কোর দিচ্ছে আমাকে 7, এবং তারা বলতেছে ইট শুড বি ইজিলি আন্ডারস্টুড বাই 12 to 13 ইয়ার্স ওল্ড। এবং আমার এখানে রিডেবিলিটি কিছু ইন্ডিস দেখাচ্ছে, সেটা হচ্ছে যে আমার রিডিং ইজ কেমন, দেন হচ্ছে আমার গ্রেড লেভেল কেমন, আমার স্কোর কেমন। এই বাকিগুলো আমি নিজেও জানি না, এগুলো নিয়ে আমি কখনো কাজ করি নাই, সো আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। দেন এখানে হচ্ছে আমার এখানে কয়টা সেন্টেন্স আছে, কতগুলো ওয়ার্ড আছে, এই সেন্টেন্সের মধ্যে কমপ্লেক্স ওয়ার্ড আছে কতগুলা, এবং সেই কমপ্লেক্স ওয়ার্ডের পার্সেন্টেজ হিসাবে কেমন আছে, অ্যাভারেজ কতগুলো ওয়ার্ড আছে পার সেন্টেন্সে, এবং অ্যাভারেজ সিলেবল কতগুলো আছে, ইন ডিটেল এখানে দেওয়া আছে, আপনি চেক করে দেখে নেন। এই চেকিংটা যদি আমি পেইড টুলে করতে চাই, দেন আমি গ্রামারলিতেই করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। সো বাট ফ্রির মধ্যে এটা বেটার, কারণ গ্রামারলিতে তো ইন ডিটেল দেখায় না, এই যে এই ব্যাপারগুলো ইন ডিটেল দেখায় না, যে কমপ্লেক্স ওয়ার্ড কয়টা আছে, যে ওয়ার্ডগুলো আপনারা চেক করে দেখতে পারেন, যেখানে কমপ্লেক্স ওয়ার্ডগুলো আমি এখন ফিক্স করি, এটা অ্যাকচুয়ালি দেখায় না গ্রামারলি। হ্যাঁ, গ্রামারলিতে দেখায়, সরি, বাট প্রিমিয়ামে দেখায়, ফ্রিতে দেখায় না গ্রামারলিতে। সো এই হচ্ছে আমাদের রিডেবিলিটি চেকিং থেকে। সো কপিরাইট পাইছেন, পাশে পরে রেখে রিডেবিলিটি করেন, রিডেবিলিটি বা চেক করেন, চেক করার পর রিরাইট করেন, রিরাইট করার পর আবার এটার কপিরাইট চেক করবেন। এখন কপিরাইট চেকিং এর পরে, যেমন আমি যদি বলি এখন যে ঠিক আছে ফাইন, আমি এই কন্টেন্টটাকে রিরাইট করলাম বা অর্ডার ক্ষেত্রে রিরাইট করলাম এই কন্টেন্টটাকে, এইটার আমি জানি যে এটা কপিরাইট ছিল, কপি ছিল বা প্লাগিয়ারিজম ছিল, এখন আসি এটা তো আমি নতুন করে রাইট করে পাইলাম, এখানে এরা বলতেছে 98%, আমি শিওর না, আমি তারপর আমি বিশ্বাস করতে রাজি না, আমি একটু তারপরে একটু চেক দিয়ে দেখবো, তারপরে অড এআই এটা আমি চেক দিয়ে একটু দেখবো। সো এইটা চেকিং দিয়ে দেখার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে কুইটেক্সটা দেখতে পারি, কিউটেক্সটা থেকে হচ্ছে আমরা মোটামুটি কপিস্কেপ থেকে বেটার বেনিফিট পাবো। সো এই হচ্ছে আমাদের কিউটেক্সট, অ্যান্ড আমরা এটাকে নিচ্ছি। লিমিট হচ্ছে 5000, এটা 5000ই দেয়, সমস্যা নেই, এটা প্রিমিয়াম নতুনটার মধ্যে। সো এই হচ্ছে কিউটেক্সটা, আমরা আসছি। ওকে, আমাদের যে টেক্সটটা নিয়ে আসছি বা যেটা চেক করতে চাচ্ছি, যেটা আমাদের রিরাইট করে দিল, সাপোজ এটা আমাকে রিরাইট করে দিল, সো আমি এটার আমাকে টুলস বলছে 97%, আমি একটু দেখতে চাচ্ছি এটা অ্যাকচুয়ালি কপিরাইট ফ্রি কিনা বা অ্যাকচুয়ালি কপি আছে কিনা। সো দিলাম, দিয়ে আমরা চেক প্লাগারিজমে চেক দেই। ভাইয়া এটা একটু গ্রামারলিতে চেক করে দেখাবেন? হ্যাঁ, গ্রামারলি একটু পরে চেক দিচ্ছি, আগে কপিটা দেখে নেই। গ্রামারলি বোধহয় ভাইয়া বেস্ট না? গ্রামারলি বেস্ট শুধু গ্রামারের জন্য, বাট কপি টপি চেক করার জন্য গ্রামারলি বেস্ট না। কিউটেক্সটা বেস্ট, কিউটেক্সটা কপি চেক করার বা প্লাগারিজম চেক করার জন্য বেস্ট। প্ল্যাকারিজমের জন্য বেস্ট। আচ্ছা, এটা সমস্যা আছে, এই সেন্টেন্সটার মধ্যে প্রবলেম আছে, এটা প্রায় 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 টোটাল কন্টেন্টের মধ্যে
যতটুকু আমার এখানে লিখছি তার মধ্যে 13% আমাকে ইয়ে দেখাচ্ছে, প্লাগারিজম দেখাচ্ছে। এবং এই যে লাইনটা, এই লাইনটা এই ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। আমি যেখানে ক্লিক করি এই ওয়েবসাইটের এই কন্টেন্টের এই লাইনের মধ্যে এই জায়গাটা সেম টু সেম আছে। দ্য ইরা অফ ইনফরমেশন টেকনোলজি, দ্য ইরা অফ ইনফরমেশন টেকনোলজি, এই এতটুক আছে। ইজ নাও ডোমিনেন্ট এরা, এটা মনে হয় নাই, হ্যাঁ এটা নাই, এই লাইনটা এতটুকু টেকনোলজি বন্ধ। সো এইটা আমার জন্য যাদের ইরা অফ, এখন এইটার জন্য যদি আপনি আলাদা কোনো ওয়ার্ড বা সিনোনিম খুঁজে পান, যেটা মেবি আমাকে দিয়েছিল এই বেটায়, যা এক্সিস্টিং পিরিয়ড অফ, এইটা আমাকে দিয়েছে। So আমি এটা একবার একটু চেক দিয়ে দেখি কি অবস্থা। আমি একটু এখানে তো 13% পাইছি এই লাইনের মধ্যে, বাকি সবকিছু আমাদের ঠিকঠাক ছিল। আমি একটু এইখানে দেখি। সো এই সেমটাই, এটাও এই সাইট থেকে বলতেছে openbookproject.net, এই সাইটের মধ্যে এই লাইনটা আছে, বাট এখানে অন্যভাবে আছে দ্য এজ ইজ দ্য লাস্ট ইজ দ্য ইনফরমেশন, বাট এটা একদম টোটালি দেখেন এখানে হুবহু সেম টু সেম যে লাইনটা কপি দেখাচ্ছে, এটা সেম না, বা কয়েকটা কিছু ওয়ার্ড কপি দেখাচ্ছে, যেমন যে রেড মার্ক করা যেগুলো, এগুলো দ্যাট মিনস এটা অ্যাকসেপ্টেবল। এইটা এই টাইপের যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল। বাট আপনাকে যদি বলতে যে টোটাল এই যে লাইনটা দিয়েছেন এই পুরো লাইনটাই কপি, এই পুরো লাইনটাই কপি, এবং কই থেকে কপি, লাইনটা এখানকার কোন একটা সেন্টেন্স থেকে এরকম হুবহু কপি, সেইটার মাথা ব্যথার কারণ। বাট যখন এরকম আসতেছে ভেঙে যাচ্ছে, সেম টু সেম না, দ্যাটস এটা নিয়ে আমার মাথা ব্যথা, কারণ এই সাইট ছাড়া অন্য কোনো সাইট আর নাই যেটার মধ্যে এই লাইনটা আছে। সো আর এই সাইটে যে সাইটে আছে তার মধ্যে ভেঙে ভেঙে কয়েকটা ওয়ার্ড আছে মাত্র। সো এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, হেডেকের কিছুই নাই, এটা আমি নিঃসন্দেহে নিয়ে নিতে পারি। সো এবার চেকিং করে করে হচ্ছে কপিরাইট চেক করে, তারপর যখন আপনি কপিরাইট ফাইনাল করবেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক, আমার রিরাইট করা কপি পাইছি, রিরাইট করছি, রিরাইট করার পর আবার দেখলাম যে প্লাগারিজম ওকে আছে, কোনো সমস্যা নাই, দেন চলে যাবেন হচ্ছে গ্রামারলিতে একদম ফাইনাল স্টেপে, যে গ্রামারলি যদি কোনো ইরোর থাকে সেটা আগে আমরা ফিক্স করব। সো আমি একটু গ্রামারলিতে যাওয়ার ট্রাই করি, এখানে কোথায় এটা, দেখেন এখানে একটা এই যে আমরা গ্রামারলি একটা অর্নিং দিয়ে রাখি আপনাদের, সেটা হচ্ছে আমরা বাঙালি তো কিছু চোর আছে, উৎকৃষ্ট মানের চোর আছে, তারা হচ্ছে গ্রুপ বাই টুল যখন ইউজ করে বোকার মতো, যেমন এই যেখানে আই ডু অ্যামাজন দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার ভয়েস ওভার, দেন এই যে কন্টেন্টগুলো আছে না, এটা কোনো না কোনো পণ্ডিত এই তাদের এই সার্ভিসটা ইউজ করতেছে, এবং গ্রামারলি এটা ধরতে তারা কিছু কন্টেন্টগুলোকে, যে টুডে আজকে এই কন্টেন্টগুলো নিয়ে কি করছে, তারা হচ্ছে এখানে গ্রামারলিতে চেক দিয়ে দেখছে যে কি বলে এগুলা আছে কিনা, কপি টপি আছে কিনা, বা গ্রামার ঠিকঠাক আছে কিনা। সমস্যা হচ্ছে এরা যে দেখছে ভালো কথা, এরা দেখে এখান থেকে যখন ওকে টোকে পাইছে করে চলে গেছে, এগুলাকে আর ডিলিট করে নাই, যে ডিলিট করা যায় ডকুমেন্টগুলোকে ডিলিট করে নাই। এই ব্যক্তি মনে করেন আজকে এটা নিয়ে গেছে, গিয়ে সে পোস্ট করার জন্য রেডি করছে, বাস আজকে পোস্ট করতে পারে নাই। আমি যদি এখন এখান থেকে এটাকে ওপেন করি, ওপেন করে যদি আমি দেখি যে হ্যাঁ আমি যে টপিক নিয়ে লিখছি, যেমন ওয়েট লস নিয়ে আমি লিখি, তাই না? সো আমি যদি ওয়েট লস নিয়ে বের করি, ওয়েট লস নিয়ে এই ব্যক্তি দেখেন তার ডকুমেন্টটা যেটা ছিল, যে সে চেক করছে এখানে কোনো একটা গাধা এটা টেস্ট করছে, এখানে টেস্ট করে সেটা ডিলিট না করে ডকুমেন্টটা চলে গেছে, পুরোটা কন্টেন্ট আমার হাতে আছে। আমি যদি এটা নিয়ে এখন আমার সাইটে দিয়ে দেই, ওর কোনো ক্ষমতা আছে এটা চেক করার বা আমাকে ধরার? যখন গ্রুপ বাই টুলস আপনি ইউজ করতে যাবেন তখন এই বিষয়টা নজরে রাখবেন, যে আমি যে গ্রুপ বাই টুল ইউজ করতেছি গ্রামারলির মধ্যে কি আমার ডকুমেন্টটা পড়ে আছে কিনা, থাকলে ডেফিনেটলি চেক করার পরে ডিলিট করে তারপরে বের হবেন। একটু কষ্ট হইলো ডিলিট করবেন, তারপরে বের হবেন, করবেন না। এই ডকুমেন্টগুলোকে একটু কষ্ট করে চেক দিয়ে দেখবেন যে আপনার এখানে জমা পড়ে আছে কিনা বা সেভ হয়ে গেছে কিনা। সেভ হলে এটাকে ডিলিট করবেন যাতে অন্য কেউ আপনার কন্টেন্ট না পায়। আচ্ছা, আমরা একটা কন্টেন্ট দিব, আমরা নিউ কন্টেন্টে যাচ্ছি, নিউ, বা আপনি চাইলে আপলোড, পুরো ফাইলটা যদি থাকে পুরো ফাইলটাই আপনি আপলোড করে দিতে পারেন। আমি পুরো ফাইলটাতে যাচ্ছি না, আমি একটু সময় কমাই। যেমন আমি রিরাইট করেছিলাম হচ্ছে এইটাকে, সো এইটাকে ধরে গ্রামারলিতে আমরা এই যে এখানে কে ওই যে আমরা যে কন্টেন্টটা নিয়েছিলাম এটা ওপেন হয়েছে আই গেস, দেখি হ্যাঁ নতুন কন্টেন্ট। সো এখানে আমি পেস্ট করে দেই, পেস্ট করার পর আমি এটাকে একটু কাটি, এটা নতুন করে দেখাইতে হবে আসুক। যা যা ভুল আছে গ্রামাটিক্যাল সব কিছু আমাকে দেখাচ্ছে, এবং ওভারঅল স্কোরটা যেটা হচ্ছে আমার রিডাবিলিটি স্কোর, গ্রামারলিতে রিডাবিলিটি স্কোর আমাকে দেখাচ্ছে।
এখন এই যে টোটাল যে স্কোরটা, এই স্কোরটাকে আরেকটু অপটিমাইজ করার জন্য বলেন বা আরেকটু কারেক্টনেস, এখানে যে কারেক্টনেসগুলো আছে এই কারেক্টনেসগুলোকে ঠিকঠাক, পাঞ্চুয়েশনগুলোকে ঠিকঠাক করার জন্য আমরা একটা গোল সেট আপ করে নিব আগে। এই যেখানে গোল দেওয়া আছে, গোলটাকে আগে সেট আপ করবো। সো গোলটাকে আসি। গোলের মধ্যে প্রথম হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সের ব্যাপারে বলতেছে যে গ্রামারলি যেটা আপনার কাছে ইনফরমেশন চাচ্ছে, বেটার এটাকে অপটিমাইজ বা এটাকে আম, আহ, ভালো করে হচ্ছে গ্রামারলি চেকটাক করার জন্য যে আপনি যে কন্টেন্টটা লিখলেন সেই টাইপের কন্টেন্ট, যে কোন টাইপের অডিয়েন্সকে টার্গেট করে হচ্ছে করছেন, জেনারেল টাইপের অডিয়েন্স কিনা, যারা মোটামুটি এফোর্ট দেয়, যে কেউ এটা ইজিলি পড়তে পারবে, যে কোনো ব্যক্তি এটা জেনারেলি আমার জন্য পড়ুক, এমন কোনো অডিয়েন্স, নাকি আপনি যে টপিকটা নিয়ে লিখছেন এই টপিক নিয়ে মোটামুটি পিপলরা জানে, নলেজেবল, তাদের জন্য, নাকি যে টপিক নিয়ে সেই টপিকে একদম এক্সপার্ট এবং এক্সপার্ট লোকের জন্য একদম খুব বেটার আন্ডারস্ট্যান্ড এই রিডিং এর দিক থেকে বা ওই টপিকের উপরে বেটার আন্ডারস্ট্যান্ড আছে তাদের, এক্সপার্ট টাইপের অডিয়েন্সের জন্য লিখছেন, এইটা আপনাকে গোল্ডের মধ্যে সেট আপ দিবেন। সো আমি ধরুন আমি জেনারেল টাইপের লোকজনের জন্য লিখতেছি, কি টাইপের আপনার ফর্মালিটি কেমন, আপনি ইনফর্মাল কথা বলবেন না ন্যাচারাল নাকি ফর্মাল টাইপের কথাবার্তা বলতেছেন। সো এটা হচ্ছে সো আমরা সাধারণত ক্যাজুয়াল টাইপের যে কথাবার্তাগুলো, সেই ক্যাজুয়াল টাইপের যদি কোনো কথাবার্তা থাকে সেক্ষেত্রে আমরা ইনফর্মাল দিব। দেন আমরা যদি একটু ন্যাচারাল টাইপের থাকে, কিছুটা স্ট্যান্ডার্ড মেনটেন করি ক্যাজুয়ালের মধ্যেও, সেক্ষেত্রে আমরা সরি নিউট্রাল দিব, ন্যাচারাল না নিউট্রাল দিব, দেন আমরা নিউট্রাল ইউজ করতে পারি। দেন হচ্ছে ডোমেন। ডোমেন মিনস আপনি যে ওয়েবসাইটের মধ্যে এই কন্টেন্টটা পাবলিশ করবেন ওই ডোমেনটা অ্যাকচুয়ালি কী টাইপের ডোমেন, বিজনেস টাইপের ডোমেন নাকি ক্যাজুয়াল নাকি ডোমেন নাকি ক্রিয়েটিভ ডোমেন আর জেনারেল ডোমেন। এর সাথে জেনারেল ডোমেন যদি হয় সে জেনারেল ডোমেন থাকবে। দেন হচ্ছে এই কন্টেন্টের টোন কি, কন্টেন্ট মানেই তো আপনি কথা বলছেন, তাহলে আপনার কথার টোন কি, আপনি কি নিউট্রাল টাইপের কথাবার্তা বলছেন নাকি কনফিডেন্টলি কোনো কথা বলছেন, আর্জেন্ট কোনো কথা বলছেন, ফ্রেন্ডলি কথা বলছেন, নাকি কোনো অ্যানালাইটিক্যাল টাইপের কথাবার্তা বলতেছেন বা বিশ্লেষণাত্মক কথাবার্তা বলছেন, নাকি রেসপেক্টফুল টাইপের কোন কথাবার্তা বলছেন, এইটা আপনার মতো আপনি হচ্ছে দিবেন। So আমি চাচ্ছি যে এটা আমি একাধিক হতে পারে, আমার কন্টেন্টটা ফ্রেন্ডলি টাইপের কন্টেন্টও, এবং এই ফ্রেন্ডলি টাইপের কন্টেন্টের মধ্যে আমি অ্যানালিটিক্যাল কিছু কথাবার্তাও বলছি, হতেই পারে। বা আমি অ্যানালিটিক্স না, আমি হচ্ছে ফ্রেন্ডলি টাইপের কন্টেন্টের মধ্যে কিছু জয়ফুল কথাবার্তা বলছি, একাধিক হতে পারে। সেক্ষেত্রে আপনি একাধিক হচ্ছে এটাকে ধরে নেবেন। ইন্টেন্টটা কি, আপনি কন্টেন্টের মাধ্যমে কি চাচ্ছেন, কন্টেন্টের মাধ্যমে কাউকে আপনি কনভিন্স করতে চাচ্ছেন, নাকি কোনো একটা বিষয়ের উপর ডিসক্রাইব করতে চাচ্ছেন, নাকি কোনো একটা টপিক সম্পর্কে আপনি ইনফরমেশন দিতে চাচ্ছেন, নাকি কোনো একটা গল্প বলতে চাচ্ছেন, কি চাচ্ছেন, আপনার ইন্টেন্ট কি কন্টেন্টের বলার মধ্যে। দুই চারটা টাইপের যদি ইন্টেন্ট হয় তো দুই চারটা ইউজ করেন, আর ইন্টেন্ট যদি একটাই হয় সেক্ষেত্রে একটা ইন্টেন্ট দেন, আমি শুধু ইনফর্ম করতে চাচ্ছি, সো আমি একটা দিচ্ছি। সো এভাবে গোলটা সেট আপ করে ডান করেন, সে এখন একটা ওভারঅল একটা স্কোর আপনাকে দিবে, এবং আদার্স যদি আরো কিছু কারেক্টনেস থাকে, ওভারঅল কিছু ইরোর থাকে, সেটা আপনাকে দেখাবে। এবং এক্সিস্টিং এর মধ্যে এখানে বলতেছে যে এক্সিস্টিং এর মধ্যে আপনি এখানে এক্সিস্টিং যাচ্ছে না, কারেন্ট হতে পারে। এখন সব এখানে গ্রামারলিতে গ্রামার চেক করার ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখবেন, টুলসের উপরে কখনো সবকিছু ছেড়ে দিবেন না। যেমন এই এক্সিস্টিংটা যদি আমার কোনো কিওয়ার্ড হইতো, যেমন এক্সিস্টিং পিরিয়ড, যেমন দ্য এক্সিস্টিং পিরিয়ড ইজ দ্য এজ অফ ইনফরমেশন টেকনোলজি, এই পুরোটা আমার একটা কিওয়ার্ড, বা এক্সিস্টিং পিরিয়ড ইজ দ্য এজ অফ ইনফরমেশন টেকনোলজি, এটা আমার কিওয়ার্ড। সো এক্সিস্টিং ওয়ার্ড দিয়ে যদি লোকজন সার্চ করে এটা আমার কিওয়ার্ড হয়, তাহলে তো আমি এক্সিস্টিংকে চেঞ্জ করতে পারি না, চেঞ্জ করলে আমার কিওয়ার্ড নষ্ট হয়ে যাচ্ছে। এই টাইপের যদি প্রবলেমে পড়ে যান সেক্ষেত্রে ওটাকে ওইভাবেই রেখে দিবেন, এটাকে চেঞ্জিং এর কোনো দরকার নাই, ওটা অমনিই থাকবে থাকবে কোনো সমস্যা নেই। বাট যদি না হয় নর্মালি সেন্টেন্স হচ্ছে, সেক্ষেত্রে গ্রামারলির দিক থেকে চিন্তা করলে আপনি এটাকে চেঞ্জ করেন। যেমন এখানে আমার আর্টিকেল হিসাবে হচ্ছে আমার এখানে এ বসবে গ্রেটের আগে, উই নিড আ গ্রেট কমিউনিকেশন সিস্টেম। সো এখন যদি কিওয়ার্ডই আসতো নিড গ্রেট কমিউনিকেশন সিস্টেম, এটা আমার কিওয়ার্ড, আমি এখানে কখনোই এ বসাইতাম না বা বসাবোও না, ভুলেও না। তো যদি কিওয়ার্ডের মামলা চলে আসে সেক্ষেত্রে অ্যাভয়েড করবো, আদারওয়াইজ তখন না লাগলে তখন আপনি গ্রামার চেঞ্জ করেন, ডাজন্ট ফ্যাক্ট। এইটা হচ্ছে মূলত কথা। এখন এই অ্যাকচুয়ালি কথার মধ্যে একটা ফ্রেজ আমাকে রিমুভ করে ফেলতে বলতেছে, যেমন অ্যাকচুয়ালি কথা আমার লাগবেই না এখানে, এটা বাড়তি চলে আসছে। সো আপনি এটাকে বাদ দেন, সেইভাবে আপনি আপনার মতো করে হচ্ছে চেঞ্জ করেন। ভাইটাল ডে বাই ডে, যেমন আমার চেঞ্জ ছিল ডে টু ডে ভাইটাল ছিল, সো আমরা ভাইটাল ডে টু ডে করেছি। দেন হচ্ছে আমার ভেহিকল, এরকম আরো কিছু ওয়ার্ড আছে, সেগুলো প্রত্যেকটাকে চেঞ্জ করে তারপর আপনি গ্রামারটা ফিক্স করে, এই গ্রামার ফিক্স করার পরে ফাইনাল আর একবার একদম লাস্ট ফাইনাল একবার কুইট টেক্সট এসে আরেকবার হচ্ছে এটাকে প্লাগারিজম চেক দিয়ে দেখেন যে গ্রামার চেক করার পরে কোনো প্লাগারিজম আসছে কিনা। অ্যাভারেজে যদি 10% থেকে থাকে একসেপ্ট করেন, দেন এটাকে আপনি আপনার কন্টেন্টের মধ্যে নিয়ে বসায় দেন। এই হচ্ছে মূলত একটা কন্টেন্ট লেখার পর ফাইনাল একটা পলিশ করার জন্য
মেথড বা পদ্ধতি। এরপরে আশা করি আর কোনো ধরনের কোনো রকম কপিরাইট থাকার প্রশ্নই আসে না। কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? না ওকে, বুঝছেন তো না? জি জি ভাইয়া। বুঝছি। আলহামদুলিল্লাহ। ওকে, এই হচ্ছে কাজ। এর বাইরে আর কি আছে কন্টেন্ট রাইটিং এর দিকে? এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা যদি আপনার কাছে থাকে, আমি জানি না এটা কাজ করবে কিনা। আর্টিকেল ফজ, আর্টিকেল লেখার জন্য সব থেকে বেস্ট একটা মেথড। আমার কোথাও স্প্যানিশে যেতে হবে না, কোনো ধরনের কোনো ইউটিউবে যেতে হবে না। যদি আর্টিকেল ফজ নিতে পারেন আলহামদুলিল্লাহ, এর উপরে কোনো টুলসই নাই আর্টিকেল লেখার জন্য। আচ্ছা, এরা অলরেডি ডাউন হয়ে আছে আর্টিকেল ফজ, এরা দেওয়ার কথাও না আর্টিকেল ফজ, কজ অফ আর্টিকেল ফজ হচ্ছে ক্লাউড বেস চলে গেছে। আর্টিকেল ফজ আর্টিকেল রাইটিংয়ের জন্য সব থেকে বেস্ট। আর্টিকেল ফজের যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে আপনি জাস্ট আপনার মেইন একটা কিওয়ার্ড থাকে, আর হচ্ছে একটা সাবসিডিয়ারি 5-6টা কিওয়ার্ড থাকে, 5টা কিওয়ার্ড থাকে সাপোজ মনে করেন। সো আর্টিকেল ফজ যেটা হয়, আপনি সেই কিওয়ার্ডটা ধরায় দিবেন, আর সাবসিডিয়ারি কিওয়ার্ড দিয়ে বলবেন কত ওয়ার্ডের কন্টেন্ট লিখবে। ওই কিওয়ার্ডের মধ্যে সে সুন্দর করে 1000 ওয়ার্ডের আর্টিকেল বললে 1000-এর ওয়ার্ড, 500 ওয়ার্ড বললে 500 ওয়ার্ড টোটাল আপনার সুন্দর করে লিখে দিবে, একদম টোটাল কপিরাইট ফ্রি কন্টেন্ট, একদম হিউম্যান রাইট কন্টেন্ট যেভাবে হয় ওইরকমই কন্টেন্ট আপনাকে লিখে দেবে। আপনি শুধু আপনার সাইটে ডিপ্লয় করবেন। সব থেকে বেস্ট ওয়ে কন্টেন্ট রাইট করার আর্টিকেল ফজ। এর বাইরে আর্টিকেল লেখার জন্য আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের কনভার্সন এআই। এটা দিয়ে আমরা আর্টিকেল লিখতে পারি। আর হচ্ছে আর্টিকেল বিল্ডার, এটা দিয়ে আমরা আর্টিকেল লিখতে পারি। আর্টিকেল বিল্ডার থেকে আর্টিকেল ফজটাই ভালো আর্টিকেল লেখার জন্য। আমাদের আর্টিকেল বিল্ডারের অবস্থা। তো সেকেন্ড পাসওয়ার্ডটা কাজ করছে, তো সেকেন্ড পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ঢুকে যান। এখানে এসে আমরা আর্টিকেল লিখতে পারি, তবে আর্টিকেল ফর্স থেকে এটা বেটার না। আমরা এখানে দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে টিপ বেসড আর্টিকেল, আর একটা হচ্ছে সুপার স্পুন আর্টিকেল। এখানে আসলে প্রথমে যেটা টিপ বেস, এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আর্টিকেল আপনাকে লিখে দিবে। যেমন আমি যদি বলি সিলেক্ট ক্যাটাগরি, আগে আমরা কোন ক্যাটাগরি আর্টিকেল লিখবো সেটা আমরা একটু ফিক্স করে দিই। যেমন আমরা এখান থেকে হচ্ছে হেলথ রিলেটেড তো অনেক আছে, হোম রিলেটেড, গ্যাজেট রিলেটেড, স্পোর্টস টেকনোলজি রিলেটেড, অনেক কিছু এখানে আছে। সো ধরেন আমি হচ্ছে আইফোন নিয়ে লিখবো, আইফোন নিয়ে লিখবো, এবং এখানে সাব টপিক কিওয়ার্ড দিতে বলতেছে। সো আমি দিলাম যে আইফোন 12 প্রো ম্যাক্স, এটা নিয়ে আমি হচ্ছে লিখবো। সো আইফোন 12 প্রো ম্যাক্স, তারপর হচ্ছে আইফোন 12 প্রো এই কিওয়ার্ড, দেন আইফোন 12, এটা একটা কিওয়ার্ড, এরকম কিওয়ার্ড দিলাম। দেওয়ার পর আমাদের কত ওয়ার্ডের, এই কিওয়ার্ডগুলো বেস করে আমাকে কত ওয়ার্ডের কন্টেন্ট সে লিখে দেবে সেটা আমরা দিব। সর্বোচ্চ 1000 ওয়ার্ড পর্যন্ত আমরা লিখতে পারি। আমি ধরেন এখানে 600 ওয়ার্ডের একটা কন্টেন্ট দিলাম, এবং কয়টা কন্টেন্ট দিবে আমি চাচ্ছি আমাকে দুইটা কন্টেন্ট দিক, এবং ট্রান্সলেট অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট লাগবে কিনা সেটা দরকার নেই। আমরা একটা অ্যাডভান্স অপশন আছে, চাইলে আমরা এখান থেকে নিতে পারি যে এলএসআই রিপ্লেসমেন্ট কেমন। এলএসআই রিপ্লেসমেন্ট বলতে লেটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং, এলএসআই কিওয়ার্ড এটা অটোমেটিকলি রিপ্লেস করবে কিনা। সো এটা অল ক্যাটাগরির জন্য দরকার নেই, নট অ্যাভেলেবল ফর অল ক্যাটাগরিজ। দেন হচ্ছে আউটপুট পাস কপি স্কেপ, আমরা ইনকোড আউটপুট কপি স্কেপ নিজে দরকার হলে চেক করে নিব কপি, সো এটা আমার দরকার নাই। দেন দ্য সেম নাম্বার অফ প্যারাগ্রাফ ইচ আর্টিকেল, হ্যাভ দ্য সেম নাম্বার আমার দরকার নেই। আর ইচ আর্টিকেলের জন্য আমার প্যারাগ্রাফের প্রত্যেকটা এখানে যেটা লাইনটা বলছি হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের যে নাম্বার, প্রত্যেকটা আর্টিকেলের জন্য যতগুলো, দুইটা আর্টিকেল চাইছি, তো দুইটা আর্টিকেলের মধ্যে যতগুলো প্যারাগ্রাফ হবে সমান সমান প্যারাগ্রাফ হবে। সো না, আমি এটাও চাই না। আমরা দুইটা আর্টিকেল রিরাইট সেন্টেন্স ইউজিং, এটা আমরা রাখতে পারি। দেন হচ্ছে স্পিন কন্টেন্ট উইথ সিনোনিম ফ্রম, হ্যাঁ এটা আমরা রাখতে পারি। রেখে মোটামুটি এই হচ্ছে আমার অ্যাডভান্সড, যেটা করলাম দেন হচ্ছে থেকে বিল্ড মাই আর্টিকেল। যদি আসে তো আসবে, দিলে আমাদের আর্টিকেলটা টোটাল দিয়ে দেয় আর কি। সো আর্টিকেল দিয়ে দিলে এখান থেকে আমরা আর্টিকেল নিতে পারি। বাট এটা থেকে আর্টিকেল ফর্জটা বেস্ট, ফর্জ এটা বেস্ট আর্টিকেল লেখার জন্য। এর বাইরে নিশেষ দিয়েও আর্টিকেল লেখা যায়, কনভার্সন এআই দিয়েও হচ্ছে আর্টিকেল লেখা যায়। বাট নিশেষ থেকে আবার কনভার্সন এআই হচ্ছে বেস্ট। বাট কনভার্সন এআই এর লিমিটেশন হচ্ছে আর্টিকেল বিল্ডার বা আর্টিকেল ফর্জ দিয়ে যদি আর্টিকেল লিখতে যান, সেক্ষেত্রে আপনাকে এই যে এখানে যেরকম আমাদের বলতেছিলাম যে কিওয়ার্ড দিয়ে দিলে কত ওয়ার্ডের কন্টেন্ট দরকার, সেই অত ওয়ার্ডের কন্টেন্ট দিয়ে দিবে। এই কনভার্সন এআই এই কাজটা করে না। কনভার্সন এআই যে কাজটা করে সেটা হচ্ছে আপনি কিছু কিছু ইনফরমেশন দিবেন, এবং ওইটার উপরে বেস করেই হচ্ছে 200 ওয়ার্ড 150 ওয়ার্ড করে লিখবে। আপনি আবার লিখবেন, আবার তাকে কমান্ড করবেন, ওই কমান্ডের উপর বেস করে হচ্ছে
আপনাকে হচ্ছে সে দিবে। আপনি যতটা বেটার হচ্ছে তাকে হচ্ছে ইনফরমেশন দিতে পারবেন, ততটা বেটার সে আপনাকে রেজাল্ট দিবে। আর যত খারাপ ইনফরমেশন তাকে দিবেন, ততটা খারাপ আর্টিকেল আপনাকে সে বানায় দিবে। এতটুকুই পার্থক্য। আচ্ছা, একটু লগ ইন করলাম। এইটার পাসওয়ার্ডটা দিয়ে দিই, ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে নেন, রেখে দেন। আপাতত কেউ লগ ইন করেন না, আমি ক্লাস শেষ করার পরে হচ্ছে লগ ইন করেন। সো এটা দিয়ে দিচ্ছি। আর এটা এটা হচ্ছে আর্টিকেল এআই এর জন্য, সরি কনভার্সন এআই এর জন্য। এটা নিচের যে এখন পাসওয়ার্ডটা দিলাম এটা, এই হচ্ছে কনভার্সন এআই এর প্ল্যাটফর্ম। সো আমরা এখান থেকে ড্যাশবোর্ড, এখানে আমাদের একটা টেমপ্লেট আছে, আমরা একটা টেমপ্লেট নিয়ে কাজ করবো আর কি। টেমপ্লেট দিয়ে এখানে কাজ করতে হয়। সো আমি টেমপ্লেটে যদি আসি, এখানে অনেক কিছু এবং আর্টিকেল। এই কনভার্সন এআই এর সুবিধাটা হচ্ছে আমাদের অ্যামাজন প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন লেখা, বুলেট ফিচার্স লেখা, দেন এসইওর জন্য লেখা, ইউটিউবে অ্যাড দিব, গুগলে অ্যাড রান করব, ফেসবুকে অ্যাড রান করব, অ্যাডের যে টাইটেল, অ্যাডের যে ডেসক্রিপশন, এগুলো পর্যন্ত এই কনভার্সন এআই দিয়ে সব লেখা যায়। যেমন ব্লগ পোস্টের জন্য আউটলাইন লিখবো, প্যারাগ্রাফ লিখবো, প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন লিখবো, সেটা ফেসবুকের অ্যাডের জন্য হেডলাইন লেখা, গুগলে অ্যাডের জন্য হেডলাইন লেখা, অ্যামাজনের প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা, ফিচার বুলেটিং লেখা, সব কিছু আমরা করতে পারি। ইউটিউবের জন্য টাইটেল, স্ক্রিপ্ট, ইউটিউবের ভিডিওর জন্য টপিকের আইডিয়া নেওয়া, সব কিছু আমরা এখান থেকে করতে পারি। ঠিক এসইওর জন্য একই কাজ, সব কিছু এখানে করতে পারি। কোরার কোয়েশ্চেন আনসার, রিয়েল এস্টেটের জন্য কাজ করা, লিস্টিং এর কাজ করা, এখান থেকে করা যায়। সো এটা একটা বেনিফিট আছে কনভার্সন এর জন্য। সো আমরা ধরেন আমরা কি করব, আমরা হচ্ছে একটা কন্টেন্টের পোস্টের ইন্ট্রো প্যারাগ্রাফ দিয়ে শুরু করবো। তো আমাদের যখন একটা কন্টেন্ট লিখতে যাই, সো কন্টেন্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু হয়। সো আমরা ব্লগ পোস্টের কোন একটা ব্লগের জন্য ইন্ট্রো প্যারাগ্রাফ দিয়ে শুরু করবো। সো ইন্ট্রো নিচ্ছি। ইন্ট্রোর মধ্যে আমাকে বলতেছে ব্লগ পোস্টের টাইটেল কি, আপনি যে ব্লগটা লিখবেন বা পোস্টটা করবেন, পোস্টের টাইটেল কি। আমি দিলাম যে বেস্ট কার ইন ইন্ডিয়া, সাপোজ এটাই হচ্ছে আমার টাইটেল। এটা নিয়ে আমি লিখবো। অডিয়েন্স কোন টাইপের অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে আমার হচ্ছে জেনারেল টাইপের অডিয়েন্স, আমার জেনারেল টাইপের অডিয়েন্স। আমার ভয়েস বা টোন অফ ভয়েস কেমন হবে, আমি টোন অফ ভয়েস হচ্ছে ফ্রেন্ডলি একটা টোন অফ ভয়েস হবে। সো ফ্রেন্ডলি হচ্ছে আমার টোন অফ ভয়েস হবে। কোন ল্যাঙ্গুয়েজে যাবে, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি লিখবো। এই তো, এই হচ্ছে আমার ইনফরমেশন দিচ্ছি যে আমি যতটা বেটার টাইটেল লিখতে পারবো, মনে রাখেন ততটা বেটার মধ্যে দিবে। যদি আমি বলি যে বেস্ট কার আন্ডার 10 লাখস, সাপোজ আমি দিচ্ছি বা আন্ডার 50 লাখস, আন্ডার 10 লাখস, আন্ডার 10 লাখস ইন ইন্ডিয়া, এটা হচ্ছে আমার টাইটেল। দেন আমি এইভাবে হচ্ছে আমার জেনারেল অডিয়েন্স লিখবে। ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে আমেরিকান ইংলিশই হোক। কয়টা এই যে আমাকে যে ইন্ট্রোটা লিখে দিবে, ইন্ট্রো প্যারাগ্রাফ লিখে দিবে, কয়টা প্যারাগ্রাফ লিখে দিবে, আমি চাই 3টা লিখুক। 3টার মধ্যে যতগুলো আমার পছন্দ, ততগুলো আমি বা যেটা পছন্দ হবে ওইটা আমি নিব, বাছাই করে নিব। একটা না দেখ, 2-3টা দেখ। সো আমরা এখান থেকে আউটপুট কয়টা দিবে সেটা আমরা দিয়ে আমরা জেনারেট এআই কন্টেন্টে দিই। দিছি 10 লাখস, এটা নিয়ে অলরেডি আমাকে সে লিখেছে। তার মধ্যে কিছু বাইকের নামও দিছে, গাড়ির নামও দিছে, যেমন হোন্ডা জ্যাজ। যেমন এখানে লিখছে দ্য বেস্ট কার আন্ডার 10 লাখস ইন ইন্ডিয়া ইজ দ্য কোয়েশ্চেন্স দেয়ার ইজ। এখানে কিওয়ার্ডগুলোকে সুন্দর করে বসাই দিছে, এই যে কিওয়ার্ডটাকে বসাইছে, দেন এখানে একটা বসাইছে। সো এইখান থেকে যেটা আমার পছন্দ হবে এটা আমি হয়তো বা এখান থেকে নিতে পারি। এই হচ্ছে আমার এখান থেকে এটাকে আমি নিতে পারি, এটা নিয়ে আমি আমার ইন্ট্রোতে বসাতে পারি। সো এইখান থেকে আপনি যে ইনফরমেশন দিবেন, ছোট ছোট ইনফরমেশনের উপর বেস করে বেসিক্যালি হচ্ছে আপনাকে কন্টেন্টটা দিবে। আমি একটু ব্যাক করি আবার। ভাইয়া এটা লিঙ্কটা আমাদেরকে দিয়ে। কনভার্সন এআই, এটা হচ্ছে কনভার্সন এআই। যাই হোক, এখান থেকে আমাদের আরো টেমপ্লেট এখানে। আমাদের এত কষ্ট করতে হবে কি হ্যাঁ, কন্টেন্ট লেখার ক্ষেত্রে, যে কত ইজি। আচ্ছা এখানে একটু এটাকে এখন বাড়ানোর যে একটা বুদ্ধি, সেটা একটু যাচ্ছি। যে আমাকে তো হয়তো 3টা কন্টেন্ট তো দিয়ে দিল বা 3টা আউটপুট দিল, তার মধ্যে একটা আমার পছন্দ হয়েছে। সো এটাকে আমি আগে নিয়ে যাবো। সেখান থেকে আরো টেমপ্লেট আছে, যেখান থেকে টেমপ্লেট আছে এখান থেকে যদি আরো টেমপ্লেট লাগে, এই টেমপ্লেটগুলো এখান থেকে নিয়ে নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। তো এটার মধ্যে আমি এটাকে রাখলাম, রাখার পর আমি নতুন করে আবার লিখবো। সো আমার কি লিখবো, আমি চাচ্ছি যে এরপরে হচ্ছে আমি একটা আলাদা করে প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো দিব, কি কি প্রোডাক্ট। তো ধরুন আমি অনেকগুলো প্রোডাক্ট নিলাম, 10 লাখ কারের মধ্যে অনেকগুলো কার নিলাম। সো কার যেহেতু আমার একটা করে প্রোডাক্ট, আমরা একটা করে প্রোডাক্টের আউটলাইন বা একটা করে প্রোডাক্টের ডেসক্রিপশনটা লিখবো। সো প্রোডাক্ট ডেসক্রিপশনে আসি। প্রোডাক্ট ডেসক্রিপশন হচ্ছে প্রোডাক্ট কি, প্রোডাক্টের নাম কি। যেমন গাড়ির নাম হচ্ছে টয়োটা বা টয়োটা অ্যাকোয়া, হোন্ডা ভেজেল, এই টাইপের আমি কোম্পানি বা প্রোডাক্টের নাম দিলাম।
নাম দিয়ে ওই গাড়িটা সম্পর্কে হালকা পাতলা কিছু বলে দিবেন এখানে, যেমন ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিকের, এর ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার, এর স্টোরেজ অনেক ডিপ, এই টাইপের কথাবার্তাগুলা এগুলো বলে দিয়ে টোন অফ ভয়েস দিয়ে আবার মারেন, সে আপনাকে লিখে দিবে। আপনি ইনফরমেশন যা দিবেন তার উপর বেস করে ইউনিকভাবে আপনাকে লিখে দিবে, এবং ওইখান থেকে নিয়ে নিয়ে আপনি প্লাগারিজম চেক দিয়ে আপনি কন্টেন্ট রেডি করবেন, এবং আলটিমেটলি একটা ডে পরে কন্টেন্ট আপনি পাবলিশ করবেন। এই হচ্ছে কন্টেন্ট রাইটিং এর প্রো টিপস, বেসিক টিপস, আর যা বলেন সব যতগুলো মেথড আছে। অ্যাজ এ কন্টেন্ট রাইটার না হওয়া পরেও, ইংরেজি বেটার না জানার পরেও যতটুকু বেটার ওয়েতে একটা ইউনিক কন্টেন্ট লেখা যায়, প্রত্যেকটা স্টেপই হচ্ছে এগুলো ছিল। এনি কোয়েশ্চেন্স? এখন আপনাদের কাজ হচ্ছে প্রো টুলস বাদ দেন, প্রিমিয়াম টুলগুলো বাদ দেন, বেসিক যে কাজটা হচ্ছে স্পিনবট ফ্রিতে দেখাইছি, রিডাবিলিটি চেক করার জন্য দেখাইছি, এবং ফ্রিতে আপনারা গ্রামারলি পেয়ে যাবেন। আর আমি মনে হয় এখানে দুইটা অলরেডি আর্টিকেল রাইটার আর একটা হচ্ছে কনভার্সন এআইটাও দিয়ে দিছি আপনাদের এখানে। সো কনভার্সন এআই হেল্পটা আপনারা পাবেন, টুলসটা এখানে অলরেডি আমি দিয়ে দিছি। সো এটা থেকে নিয়ে নেন, কপি করে ইউজ করেন। কাজ হচ্ছে আমার যে সাইটটা আছে এই সাইটের জন্য মিনিমাম 1000 ওয়ার্ড করে কন্টেন্ট লিখবেন, এবং এই সাইটের মধ্যেই আপনারা প্র্যাকটিক্যালি কাজ করবেন, অন পেজ এসইওর কাজ এবং অফ পেজ এসইওর কাজ এটাতেই করবেন। আপনাদের নিজের ওয়েবসাইট যারা নিতে যাচ্ছে সেটা তারা নেন, আর যারা আপাতত ওয়েবসাইট নিতে যাচ্ছে না, প্র্যাকটিস করতে চাচ্ছেন, সো এটার মধ্যেই করবেন। সো এইটার টাইপ এখানে দেওয়া আছে, কোন কোন ক্যাটাগরির উপরে এই সাইট কাজ করতেছে। আপনার যেই ক্যাটাগরি ভালো লাগে ওই ক্যাটাগরির উপরে হচ্ছে কন্টেন্ট লেখেন, এবং নেক্সট ক্লাসের আগে কন্টেন্ট লিখে শেষ করে দেবেন ইনশাল্লাহ। কারণ নেক্সট ক্লাস থেকে আমরা যেহেতু অন পেজ শুরু করব, আপনাদের লেখা কন্টেন্ট নিয়েই আপনারা এখানে অন পেজ এসইও করবেন, প্র্যাকটিস করবেন, এবং ওইটা নিয়ে র্যাঙ্ক করাবেন। আমি চাচ্ছি প্র্যাকটিস এবং র্যাঙ্কিং একসাথে হয়ে যাক, লাইভ প্র্যাকটিস হয়ে যাবে, লাইভ সেশন চলে যাচ্ছে, ক্লাস কন্টিনিউ হয়ে যাবে, যেটা আলটিমেটলি একটা সময় পরে অ্যাফিলিয়েটের জন্য হেল্প করবে আপনাদের। ভাই আমরা যে কন্টেন্ট গুলো লিখবো এটা আমরা মানে আমাদের কিসের উপরে লিখবো, এই সাবজেক্ট মানে এই যে সাবজেক্ট দিয়েই তো দিছি, objecthart.com ওয়েবসাইটে যাবেন, গিয়ে উপরে মেনু বারে যতগুলো সাবজেক্ট আছে এটার মধ্যে যার যেটা ভালো লাগে সে ওইটার উপরে কন্টেন্ট লিখবেন। ট্রাভেল একটা ইয়ে রাখেন আছে নাই? যেমন মনে হয় নাই। এখানে এটা তো ট্রাভেল না, এটা তো গ্যাজেট সম্পর্কে সব, ল্যাপটপ অ্যান্ড অ্যাক্সেসরিজ, মোবাইল গ্যাজেট, মেন্স উইমেন্স এর ব্যাগ নিয়ে আছে, ক্যামেরা নিয়ে আছে, কার আপনি তো ক্যামেরা ট্রাভেলার যারা, আপনার ক্যামেরা আচ্ছা লাগে, আচ্ছা, সো ক্যামেরা সমস্যা নিয়ে নেই, লিখবেন। সমস্যা নেই। গাড়ি, মোটরসাইকেল, এই তো লিখে দিন। এগুলো নিয়ে হচ্ছে আপনারা আপাতত এখানে লিখতে পারবেন। সো এগুলো গাড়ি, মোটরসাইকেল, ক্যামেরা, ওকে। ঠিক আছে। So, আশা করি এখানে যারা ফিমেল আছেন so তারা ব্যাগ নিয়ে খুব ভালো জানেন, সো এটা নিয়ে আপনারা দেখতে পারেন। যারা ল্যাপটপ অ্যাক্সেসরিজ নিয়ে ভালো গ্যাজেট আছে বা মোবাইলের গ্যাজেট নিয়ে খুব ভালো জানেন বা ফোন সম্পর্কে জানেন, সেগুলোর ফোনের ফিচার্স এখানে কি কি দেওয়া আছে সেগুলো দেখে নেবেন। যার যেটা ভালো লাগে সে ওইটা নিয়ে লেখেন, বা টপ 10 নিয়ে লিখছেন টপ 10 নিয়ে লিখতে পারেন, আপনার খুশি, বাট এর মধ্যে লেখা ট্রাই করেন, মিনিমাম 1000 ওয়ার্ড। রিভিউ লিখলেই তো হচ্ছে। হ্যাঁ, রিভিউ টাইপের লিখলেই হচ্ছে। যেখানে একটা কন্টেন্টের স্যাম্পল যদি চান এটা নিতে পারেন, বা এখানে যে অলরেডি 3টা কন্টেন্ট ডিপ্লয় করা আছে এই কন্টেন্টগুলো দেখলেই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কি হচ্ছে। এখন লাস্ট একটা ট্রিক্স দিয়ে ছেড়ে দেই, সেটা হচ্ছে আপনারা একটু আমারে বলেন, আপনারা যেটা আমি আপনাদের প্রিমিয়াম পেজেও দেখাই নাই, ইমেজের তো একটা ব্যাপার আছে তাই না? কন্টেন্টের মধ্যে ইমেজ তো হচ্ছে একটা হার্টের মতো কাজ করে, মানে ওই ইউনিক ইমেজটা টু মাচ ইম্পর্টেন্ট একটা ইস্যু। সো ইউনিক ইমেজ কই থেকে নেওয়া যায়, কার কি আইডিয়া আছে একটু শেয়ার করবেন? ইউনিক ইমেজ কই থেকে নেওয়া যায়? আমার এই ওয়েবসাইটের মধ্যে আমি যে ইমেজগুলো ইউজ করি, যেমন এই ইমেজটা এক, দ্বিতীয় হচ্ছে এই ইমেজটা, আপনি চিন্তা করেন এগুলো তো গুগলে আছে, আচ্ছা এই ইমেজটা গুগল থেকে নেওয়া, বাট উপরেগুলো না। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে ইমেজগুলা, এখানে পাথরের ইমেজটা, এই ইমেজটা সব কিন্তু এইচডি ইমেজ। আমি যদি ইমেজগুলো একটু নিউ ইমেজ হিসেবে ওপেন করি, নিউ ফাইলে ওপেন করি, দেখেন ইমেজগুলোর মানে রেজুলেশন একদম ফুল এইচডি, সুন্দর একটা ইমেজ, একদম ফুল এইচডি হয়ে আসছে। দেন নিচের এই যে ইমেজগুলা, এখানে যেমন একটা ইমেজ আছে নাইট, এটা হচ্ছে লো লাইটে তোলা একটা ছবি, এই ইমেজ ভাই আমার কাছে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে ফ্রি ইমেজ নামানো যায়। পিক্সাবে, তারপর হচ্ছে ফ্রি পিক, এগুলা হ্যাঁ ভাই, ওইগুলা থেকে আপনার হ্যাঁ মতো নিশ্চয়ই। হাজারো লোক নামাচ্ছে। কিন্তু ওগুলো তো কপি দেখাবে না, তাই না? কপি দেখাবে না, বাট এই আমি চাচ্ছি এতটা ইউনিক যে এই ইমেজটা আমার ওয়েবসাইট ছাড়া ওয়ার্ল্ডে কারো কাছে নাই, আমি একমাত্র ব্যক্তি। এখন তাইলে কি করব? বলতে পারেন ভাই এগুলো আপনি রাতের বেলা গেছেন, গিয়ে এগুলো ছবি তুলে নিয়ে এসে বসাইছেন। আমি কি গেছিলাম ইউরোপ কান্ট্রিতে ছবি তোলার জন্য? সেটাও তো সম্ভব না। আমি এখন পর্যন্ত বাংলাদেশেই আসি। এটা এর মানে বিচে গেছেন, বিচে গিয়ে পাথরের উপর পাথর সাজাইছেন, তারপরে দিচ্ছেন নো। এখন বলতে পারেন ভাই এটা আছে, আমি গ্যারান্টি। আচ্ছা, আমি দেখাবো এটা কেমনে ইউনিক বুঝবেন, একটা ইমেজ ইউনিক। একদম পিন্টারেস্টে চলে যাবেন, পিন্টারেস্টের মধ্যে এই যে এখানে পিন্টারেস্টের একটা এক্সটেনশন আছে,
সেভ বাটন, পিন্টারেস্ট সেভ বাটন নামে একটা এক্সটেনশন আছে। এক্সটেনশনটা এখানে এনাবল থাকলে যে কোনো একটা ইমেজের মধ্যে যদি কার্সর নেন সেক্ষেত্রে সেভ করার অপশন আছে। আপনার এই যেখানে সার্চের অপশন আছে, ইমেজটা যে সার্চ, এই সার্চ মানে হচ্ছে পিন্টারেস্টে সার্চ করে দেখাবে যে এই ইমেজটা পিন্টারেস্টে আছে কিনা। পিন্টারেস্টে থাকা মানে মনে করেন ওয়ার্ল্ডের যত প্রকার ওয়েবসাইট আছে ওয়ার্ল্ডে, পিন্টারেস্টটাই হচ্ছে ইমেজ বেজ একটা ওয়েবসাইট। সো এখানে থাকলে সেম টু সেমই দেখাবে, যদি থেকে থাকে ওই ইমেজটা দেখাবেই 100%। যেমন আমি এটাকে একটু সার্চ করি, ডিরেক্টলি সার্চে ক্লিক করলাম, যে পিন্টারেস্টে নিয়ে আসছে আমাকে, এই হচ্ছে ইমেজ। এখন বলতে পারেন এই যে ভাই ইমেজ, ভাই এই ইমেজ আর এই ইমেজ এক না। আমার জাস্ট দেখেন লাস্টের যে পাথরের কালারটা এটা হচ্ছে রেড, তারপর অন্যান্য পাথরগুলো শেপ বা অন্যরকম, বা এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম। এখানে হাজারটা ইমেজ আছে, বাট একটাও আমার ইমেজের মতো না। এই যে ইমেজটা আছে, তাহলে এটা কই থেকে আসছে? এই যে objecthack.com, এটা আমারই ওয়েবসাইট। এখানে যে ইমেজটা আসছে যে নিচে objecthack.com লেখা আছে, কিন্তু আমারই ওয়েবসাইট। সো এটা তো আমারই, তো এটা ইউনিকই। এর বাইরে অন্য কোনো ওয়েবসাইট আছে যেটা ওয়ার্ল্ডের মধ্যে আছে? পাথরের ছবি তো আছে, বাট সেম ছবিটা নাই, নাই, পাবেন না। এই কয়টা ইমেজই আছে, লাস্ট 13 সালের রেজাল্ট পর্যন্ত আসছে, নাই। এখন এই ইমেজগুলো নেওয়ার জায়গা কি? ওই যে বললাম, আমার কাছে টাকা নাই, কোনো গ্রাফিক ডিজাইনের কাছে যাব না, আমি নিজে গ্রাফিক ডিজাইন পারি না। পিক্সাবে, পিক্সেল, হাবিজাবি যা আছে ওইখান থেকে নিল, ওই সাইটের কালার টালার চেঞ্জ করলে ইউনিক হচ্ছে। সো আমি ইউটিউব থেকে ইমেজগুলো নিয়ে নিব। চলেন একটু ইউটিউবে যাই। অটোফোকাস কেমন, এর বডিটা দেখতে কেমন, দেন এর ব্যাটারি নিয়ে বলছি, বা এইখানে হচ্ছে এর নর্মালি হচ্ছে 4K ইমেজের কি অবস্থা বা ইমেজের কোয়ালিটি কেমন আসে এটা নিয়ে বলছি, এবং লো লাইট ইমেজ নিয়ে কথা বলছি। আমার টপিক ওয়াইজ যেভাবে আসে আর কি। সো এই টপিক ওয়াইজ নিয়ে আমরা ইউটিউবে সব পাবো, কোনো সমস্যা নেই। একটু ইউটিউবে যাই, ভিডিও শুরু হচ্ছে। ভিডিওটাকে প্রথমেই এইচডি মোড করে নেবেন সেটিংস থেকে, একদম ফুল রেজুলেশন, যেটা ফুল রেজুলেশন করে নিয়ে আপনি ভিডিওটা দেখেন যে কোথায় আপনার ছবি রিলেটেড। যেমন এই ব্যক্তি এখানে, আমি যদি এই জায়গাতে একটু জুম করে আসি, এই জায়গার মধ্যে দেখেন সে ছবি তুলছে, কিছু ছবি তুলে সে দেখাচ্ছে, জুম করে করে দেখাচ্ছে স্টিল ইমেজ কেমন হচ্ছে। এখন এই ক্যামেরাতে তোলা ছবির কোয়ালিটি কেমন এখানে তো দেখাচ্ছে কয়েকটা এক্সাম্পল। এগুলো তো সব তার তোলা ছবি। এটাকে এইচডি ফুল স্ক্রিন করে ফেলেন। ফুল স্ক্রিন করার পর আপনাদেরকে একটা আমি এক্সটেনশনের নাম বলছিলাম, সফটওয়্যার নাম বলছিলাম, সেটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য। ওই যে সফটওয়্যারটা আছে ওইটা দিয়ে, এটা এই যেমন এই ইমেজটা চাচ্ছি যে আমি ইমেজের কোয়ালিটি কেমন এটা দেখাবো, এটা সে নিজে তুলছে, তোলার পর সে এটাকে দেখাচ্ছে। আমি যেটা করব, আমার যে স্ক্রিনশট নেওয়ার যেই ইয়েটা ছিল সফটওয়্যারটা, সেটাতে আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট, এর উপরে কোনো কথাই নেই, টোটাল ইউনিক ইমেজ আমার এটা। এই ইমেজ মানে অলরেডি আর কোনো ওয়েবসাইটের মধ্যে নাই, কারণ এই ব্যক্তি সে নিজে ছবি তুলছে এবং সেটার ভিডিও বানায় সে দিচ্ছে। সো এর থেকে ইউনিক ইমেজ হতেই পারে না, সম্ভবই না। সো এই ভিডিওটা এমন টেনে টেনে দেখবেন যে এর কোথায় কি দেখাচ্ছে। যেমন এখানে লো লাইটের কিছু ইমেজের কথা বলছে, যেমন এই ব্যক্তি এখানে, সো লাইট শট দিয়ে হচ্ছে আমরা এটা নিয়ে নিলাম। এই জায়গাতে একটু যাই, এই ক্যামেরা লো লাইটের ইমেজটা কেমন আসে সেটা দেখাচ্ছে। সো আমার যদি এটা লাগে, সো আমি ডেফিনেটলি এটাকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিব, এই ইমেজটা লো লাইটের ইমেজ। সো আমি লো লাইটের ইমেজটাকে নিয়ে নিলাম। এর মতো ইউনিক ইমেজ আমার পক্ষে মনে হয় না আর কোথাও আছে। এই ট্রিক্সের উপরে কোনো ট্রিক্সই নাই ইমেজ নেওয়ার জন্য। সিম্পল, যেখানে যেখানে লাগে 2-5টা ভিডিও, 4-5টা 10টা ভিডিও দেখেন, সুন্দর সুন্দর এক্সাম্পল পেয়ে যাবেন। এক্সাম্পলগুলো নিয়ে আসেন, স্ক্রিনশট নিয়ে এগুলোকে ইমেজ হিসেবে আপনি আপনার ইয়েতে বসায় দেন। এর থেকে সহজ ইস্যু আর কোথাও নাই। সময় লাগবে, বাট কাজ যেটা করবেন টোটালি ইউনিক একটা কাজ পেয়ে যাবেন হাতের মধ্যে। সো দ্যাটস ইট। এইভাবে আপনারা যে কন্টেন্টগুলো লিখবেন ওই কন্টেন্টের জন্য এসে ইমেজগুলোকে নিয়ে নেবেন। এখন আসেন, ইমেজগুলো যে নিলাম লাইট শট দিয়ে, ইমেজগুলো সাইজ এবং রেজুলেশনের কথা যে বলি, যেমন এই ইমেজটা প্রায় 331 কেবি, সো অনেক বড় সাইজ। আমাদের তো ওয়েবসাইটের জন্য 331 কেবির দরকার নাই, এটা আমরা ইমেজ অপটিমাইজেশনে গিয়ে দেখবো যে কত সাইজের দরকার। বাট ইমেজের কোয়ালিটি কিন্তু এইচডি কোয়ালিটি চলে আসছে। সো ডেফিনেটলি এটা আমি আমার সাইটে ইউজ করবো, এবং এটা ইউনিক একটা ইমেজ, এবং ওয়ার্ল্ডের মধ্যে আমি মনে করি আমি যদি ইউজ করি সেটা আমার ইমেজ। এখন বলতে পারেন ভাই এই ট্রিক্সটা আমার তো অন্যরা কেউ জানে, আমার মনে হয় না কেউ জানে, কারণ এটা এখন পর্যন্ত আমি কোথাও কাউকে অ্যাপ্লাই করতে দেখিনি আমি ছাড়া। সেটাও ওই দিন কাজ করতে করতে গিয়ে আমার মাথায় আসছে যে এখান থেকে তো নিতে পারি। সো এই হচ্ছে আপাতত আজকের মতো ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন্স? আর কোনো কোয়েশ্চেন আছে কারো? না ভাই, কোনো কোশ্চেন নাই, অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, আজকের মতো আমরা শেষ করতেছি অফিসিয়ালি। আচ্ছা ভাইয়া। থ্যাংক ইউ।